আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে একদিনই মজমার বিস্তরে বসার জন্য তৌফিক দান করেছে। এর জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে একটি আয়াতে কারিমার ভিতরে বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহু সালিসু সালাসা, অর্থাৎ নিশ্চয়ই তারা কাফের হয়ে গেছে যারা বলে আল্লাহ হচ্ছে তিনজন। বলেন আল্লাহ কয়জন? তিনজন। যারা এই কথা বলে তারা কি হয়ে গেছে? তারা কাফের হয়ে গেছে। এখন তারা যে কাফের হয়ে গেল, এই শ্রেণীটার নাম হচ্ছে, এই জাতিটার নাম হচ্ছে খ্রিস্টান জাতি। কি জাতি? খ্রিস্টান জাতি। এখন আজকে আমরা ইতিপূর্বে আমাদের আলোচনার ভিতরে আসছে এই খ্রিস্টান জাতির, খ্রিস্টান ধর্মের কিছু পরিচয় এবং তাদের কিছু আকীদার বিষয় নিয়ে কিছু আলোচনা, অল্প কিছু আলোচনা হয়েছে। তো আজকে আলহামদুলিল্লাহ আমরা আরও একটু বিস্তারিত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই জন্য এক নাম্বার হচ্ছে, আমরা সেদিন আলোচনার ভিতরে সর্বপ্রথম যে বিষয়টা আমরা উপস্থাপন করেছিলাম সেটা হচ্ছে খ্রিস্ট ধর্মের পরিচয়। খ্রিস্ট ধর্মের পরিচয় কার মনে আছে ভাই? এটা এমন একটি ধর্ম যা তার মৌলিকত্বকে নাসিরাবাসী ইয়াসুর সাথে সম্পর্কযুক্ত করে। দ্বিতীয় নাম্বার, এই পরিচয়টা খ্রিস্টান সমাজে বা জনসাধারণ এই পরিচয়টাকে সুন্দরভাবে তাদের সামনে না আসার কারণে এরা বুঝতে পারে নাই। যে না বুঝার কারণে তারা মিস্টার আলফ্রেড এ গার্বে খ্রিস্ট ধর্মের পরিচয়টা একটু ভিন্নভাবে দিয়েছেন, একটু সহজ করে। এটা এমন একটি নৈতিক, ঐতিহাসিক, সার্বজনীন একশ্বরবাদী ধর্ম যা কি করে? পাপ মোচনে বিশ্বাস করে। তো এই জন্য আজকে আমরা খ্রিস্ট ধর্মের কিছু পরিচয়, আকীদা, বিশ্বাস এবং এর খণ্ডন নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সমাজের ভিতরে দেখা যায়, আমাদের সমাজের হাজারো মুসলমান ভাই না বোঝার কারণে, কি করার কারণে? না বোঝার কারণে খ্রিস্টানদের ধোকায় পড়ে কি হয়ে যাচ্ছেন? খ্রিস্টান হয়ে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে। এই জন্য এই ভাইগুলার কাছে, যেই সমস্ত মুসলমান ভাই ও বোনেরা না বোঝার কারণে খ্রিস্টান হয়ে যাচ্ছে, তাদের কাছে দ্বীনের সহিহ বুঝ নিয়ে যাওয়া হচ্ছে কাদের দায়িত্ব ভাই? আমাদের দায়িত্ব। এই জন্য আমাদেরকে এই ধর্মটা সম্পর্কে একটু জানাশোনা করা প্রয়োজন। আমাদের মুসলমানদেরকে তারা ধোঁকা দেওয়ার জন্য কি বই ব্যবহার করে? আমাদের মুসলমানদেরকে তারা ধোঁকা দেওয়ার জন্য দেখেন দুইটা বই দেখাই। একটা হচ্ছে আল্লাহর চিরন্তন কালাম। বলেন কি কালাম? বলেন আল্লাহর চিরন্তন কালাম। এই বইটা ইসলামী বই না খ্রিস্টানদের বই? অথচ দেখে কি মনে হচ্ছে? মুসলমানদের বই, ইসলামী বই। খ্রিস্টানরা বলে হচ্ছে ঈশ্বর, গড। হিন্দুরা বলে ভগবান, ঠাকুর, নাথ, নারায়ণ। মুসলমানরা বলে আল্লাহ। তাহলে এইখানে আছে আল্লাহর চিরন্তন কালাম। বলেন এক নাম্বার কি? আল্লাহর চিরন্তন কালাম। তাহলে আল্লাহর চিরন্তন কালাম যদি বইটার নাম হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই বইয়ের ভিতরে যেগুলো আছে সেগুলো ইসলামী কথাই হবে, যেহেতু আল্লাহ হচ্ছে মুসলমানরা আল্লাহ বলে ডাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন এই জন্য আমাদের দেখা প্রয়োজন এই বইটার ভিতরে আসলে কি বলা হয়েছে। এই বইটার যদি আমরা 11 নম্বর পৃষ্ঠা যদি আমরা খুলি, কত নম্বর পৃষ্ঠা? আমরা শুরুতে আগে 7 নম্বর পৃষ্ঠাটা দেখি। এখানে দেখেন স্পষ্টভাবে বলা আছে, তাই অনেকে বিশ্বাস করেন যে বিনা অজুতে, কিসে? বিনা অজুতে পাক কালাম স্পর্শ করা জায়েজ নয়। এটা অনেকে বিশ্বাস করেন। তার মানে কি ধরা যাবে? এই বই অনুযায়ী কি বিনা অজুতে পাক কালাম স্পর্শ করা যাবে? এটা হচ্ছে এই বইয়ের কথা অনুযায়ী। তারপরে দেখেন এই বইটার ভিতরে বিভিন্নভাবে আমাদের মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য 11 নম্বর পৃষ্ঠা দেখেন, মানব জাতি। দেখেন এখানে কি বলছে? মানব জাতি তাদের আদি পুরুষ হযরত আদম আলাইহিস সালামের মতো
আদিকাল থেকে বারে বারে আল্লাহর হুকুম অমান্য করে পাপে লিপ্ত হয়েছে, নাউজুবিল্লাহ। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাপ করছেন, এটা এই বইয়ের 11 নম্বর কথা অনুযায়ী। বরং আদম আলাইহিস সালাম কি পাপ করছিলেন? নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। অথচ এই বইয়ের ভিতরে কি বলতেছে? হযরত আদম আলাইহিস সালাম কি করছেন? পাপ করছেন। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম যেহেতু আমাদের আদি পিতা আদি মাতা, এই জন্য আমরা কি করতেছি? তার মতো আমরাও বারবার পাপে লিপ্ত হচ্ছি। তাহলে এইরকম বই আরো আমাদের সমাজের ভিতরে খ্রিস্টানরা আরো অনেক আমাদের মুসলমান ভাই বোনদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা ব্যবহার করে। এই যে আর একটা বই, তরিকায়ে হক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক রাস্তা। তরিকায়ে হক, এটা খুব সুন্দর বই না? একমাত্র সঠিক রাস্তা। তাহলে একমাত্র সঠিক রাস্তা কোনটা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে একজন মুসলমান মনে করবে কি ইসলাম হচ্ছে একমাত্র সঠিক রাস্তা, তাহলে আমাকে যে বইটা পড়ার জন্য দেওয়া হচ্ছে এই বইটাও হচ্ছে কিসের বই? ইসলামী বই। তাহলে এই বইটা আমার পড়লে সমস্যা কোথায়, নাকি বলেন? আচ্ছা, এই বইটার যদি আমরা 33 নম্বর পৃষ্ঠাটা খুলি, কত নম্বর পৃষ্ঠা ভাই? 33 নম্বর পৃষ্ঠা। দেখেন এখানে কি বলছে? সকল মানুষই গুনাহ করেছে। 33 নম্বর পৃষ্ঠায় সকল মানুষই গুনাহ করেছে, এমনকি হযরত দাউদ আলাইহিস সালাম ও হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবীগণ নিজেদের গুনাহ স্বীকার করে তার জন্য তওবা করেছেন। নগণ্যতম ব্যক্তি হতে আরম্ভ করে বৃহত্তম ব্যক্তি পর্যন্ত সবাই হযরত আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে কম বেশি গুনাহগার, নাউজুবিল্লাহ। অর্থাৎ নবীদের কথা বলতেছে। দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছেন? গুনাহ করছেন এবং গুনাহের জন্য তওবা করছেন। তারপরে দেখেন শুধুমাত্র আদম আলাইহিস সালামের কথাই বলে নাই, দাউদ আলাইহিস সালামের কথাই বলে নাই, সুলাইমান আলাইহিস সালামের কথা বলে নাই, বরং আরো অন্যান্য নবীদের কথা কি বলছেন? আরো আগ বাড়াইয়া অন্যান্য নবীদের কথা বলতেছেন। নিজেদের কৃত গুনাহের জন্য হযরত আদম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো নবীগণও আল্লাহ তাআলার কাছে তওবা করছেন, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? এতগুলা নবীর সম্পর্কে কি অপবাদ দিচ্ছে? এতগুলা নবী কি করছেন? গুনাহ করছেন। আচ্ছা, তারপরে এই বইটার 43 নম্বর পৃষ্ঠায় আসেন। এই বইটার 43 নম্বর পৃষ্ঠা অনুযায়ী আল্লাহর শরীয়ত মোতাবেক নিখুঁত ও পবিত্র আদর্শ সমূহ মেনে জীবন যাপন করা নবী ও পয়গাম্বরগণের পক্ষেও সম্ভব হয়নি, নাউজুবিল্লাহ। অর্থাৎ কি বলতেছেন? আল্লাহ তাআলার শরীয়ত অনুযায়ী নবী রাসূলরাও চলতে পারে নাই। এর চাইতে বড় মিথ্যা কথা, এর চেয়ে বড় ধোঁকাবাজি আরো কোনো কিছু আছে? এর চাইতে বড় কোনো আর ধোঁকাবাজি থাকতে পারে না। এরপরে আসেন এই বইটার একদম শেষের দিকে কি বলছেন? আল্লাহ তাআলা আমাদের উপর এমন ভাবে তাকান যেন আমরা সবাই তার শরীয়ত অমান্য করেছি, নাউজুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় বিচারক না, কি না? ন্যায় বিচারক না। যদি উনি ন্যায় বিচারক হইতেন তাহলে আমাদের দিকে অপরাধীদের মতো তাকাইতেন না। এখানে কি বলছেন? আল্লাহ আমাদের উপর এমন ভাবে তাকান যেন আমরা সবাই তার শরীয়ত অমান্য করেছি। অর্থাৎ আমরা শরীয়ত অমান্য করি নাই, কিন্তু আল্লাহ তাআলার ব্যবহার এইরকম যে আমাদের প্রতি তাকাইতেছে, মনে হয় যে আমরা সবাই গুনাহগার। এই বইটার এই কথা। বইটার নাম দিয়েছে কি ভাই? তরিকায়ে হক। আচ্ছা, এই বইটা গেল। এরপরে এই বইটার নাম কি? আন-নূরুল কুরআন, কোরআনের আলো। এই বইটা কাদের বই? কেউ কি বলতে পারবেন খ্রিস্টানদের বইটা? ভিতর খুলেন তো দেখি। শুধু কোরআনের আয়াত। ভিতর পৃষ্ঠাগুলোতে কি আছে? শুধু কোরআনের আয়াত। প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআনের আয়াত। তাহলে এই বইটা কি খ্রিস্টানদের বই হতে পারে? একজন মুসলমানকে দিয়ে যদি বলা হয় যে ভাই নাও বইটা পড়ো, মুসলমান তো নিবে যে এটা তো কোরআন শরীফ, আমি পড়লে সমস্যা কি? সমস্যা আছে। সেই সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এই বইয়ের লেখক। 1 নাম্বার লেখক দেখতে হবে। কি দেখতে হবে? লেখক। এখানে লেখা আছে আন-নূরুল কুরআন, কোরআনের আলো। লেখক হচ্ছে রেবা এস বাইডে। বলেন কে লেখক? রেবা এস বাইডে।
এই বইটার ভিতরে কি আছে? কোরআনের আয়াতগুলার অপব্যাখ্যা করা হয়েছে। কি করা হয়েছে ভাই? কোরআনের আয়াতগুলার অপব্যাখ্যা করা হয়েছে। দেখেন এখানে একটা কোরআনের আয়াত নিয়ে আসছেন, নিয়ে আসার পরে তারা বলতেছেন পশ্চিম দিকে ফিরে নামাজ না পড়লেও নামাজ হবে কি? একটা শিরোনাম, পশ্চিম দিকে ফিরে নামাজ না পড়লেও নামাজ হবে কি? এখানে একটা আয়াত নিয়ে আসছেন। আয়াতটা হচ্ছে ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম দুটোটাই আল্লাহ তাআলার। এই আয়াত লেখে এখানে আয়াতের অপব্যাখ্যা করতেছে, পূর্ব এবং পশ্চিম যেহেতু দুটোটাই আল্লাহ তাআলার, তাহলে শুধুমাত্র পশ্চিম দিকে ফিরেই কেন নামাজ পড়ব? পূর্ব দিকেও নামাজ পড়লে হবে, কারণ পূর্ব দিকটাও আল্লাহর। নাউজুবিল্লাহ। এই বইটার ভিতরে যদি আরো দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে উল্টাপাল্টা কথাগুলো আছে, এই বইটার ৯৭ পৃষ্ঠায় যদি আপনি একটু দেখেন, ৯৭ পৃষ্ঠার ভিতরে বলতেছে অন্যান্য তরিকার মতো ইসলামও কি একটি তরিকা নয়? বলেন কি বলছে? অন্যান্য তরিকার মতো ইসলামও কি একটা তরিকা নয়? অর্থাৎ প্রত্যেকটা ধর্মকেই তারা স্বীকৃতি দিচ্ছে। কোরআনের একটা আয়াতের অপব্যাখ্যা করে কি করতেছে? প্রত্যেকটা ধর্মকেই খ্রিস্টানরা স্বীকৃতি দিচ্ছে, দিয়ে বলতেছে তাহলে খ্রিস্টান ধর্মও যেই রকম ইসলাম ধর্মও সেই রকম, এই জন্য আসো নাজাত পাওয়ার জন্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। কথা কি বুঝতে পারছেন? অথচ আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকট মনোনীত একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইসলাম। দ্বিতীয় নাম্বার আসেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। তাহলে যারা দুনিয়ার ভিতরে ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্ম গ্রহণ করবে, তারা কিয়ামতের দিন কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। অথচ এই বইটার ৯৭ নম্বর পৃষ্ঠায় কি বলতেছে? বলেন অন্যান্য তরিকার মতো ইসলামও কি একটি তরিকা নয়? এই কথা বলে তারা বলতেছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহ তাআলার নবী, মুসা আলাইহিস সালাম তো আল্লাহ তাআলার নবী, ইনজিল তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে নাযিল করছেন। কথা সত্য কিনা? একজন মুসলমান বলতেছে হ্যাঁ কথা সত্য। তাহলে আসেন আপনি আজকে থেকে ইনজিল মানেন, আজকে থেকে আপনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। এইভাবে মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। অথচ এই সমস্ত কথাগুলোর উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ঈমান দিয়ে গেছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমরা ঈমান আনেছি কিসের উপরে? আল্লাহ তাআলার উপরে, তারপরে তার ফেরেশতাগণের উপর, তারপরে ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তার কিতাব সমূহের উপর, তার রসুলগণের উপর আমরা ঈমান আনছি, বিশ্বাস করছি। বলেন আমরা ইনজিলের উপর কি করব? বিশ্বাস করি যে আল্লাহ তাআলা ইনজিল নামে একটা কিতাব দুনিয়ার ভিতরে কি করছেন? পাঠাইছেন। আল্লাহ তাআলা তাওরাত নামে, জাবুর নামে একটা কিতাব দুনিয়ার ভিতরে পাঠাইছেন, এই কথা আমরা বিশ্বাস করি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নবী ছিলেন, আমরা এই কথা বিশ্বাস করি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নবী ছিলেন, এই কথা আমরা বিশ্বাস করি। কিন্তু মানব কাকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলেন মানব কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে ধরেন যে বাংলাদেশের সরকার ছিল শেখ হাসিনা, বর্তমান সরকার হচ্ছে ডক্টর ইউনূস। এখন কোনো ব্যক্তি এসে যদি বলে যে আপনি কি করেন? শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকারকেই মানেন, মানা যাবে? যদি আমি শেখ হাসিনা সরকারকে মানতে চাই তাহলে আমাকে কি করবে? রাষ্ট্রদ্রোহী বলবো, সরকারের আইন অমান্য করে রাষ্ট্রদ্রোহিতা করছেন। এখন মানতে হবে কাকে? ডক্টর ইউনূসকেই। কিন্তু শেখ হাসিনা যে সরকার ছিল, এই কথাটা কি মিথ্যা? তাহলে আমরা বিশ্বাস করি শেখ হাসিনা এক সময় সরকার ছিল, হুসাইন মোহাম্মদ এরশাদ এক সময় সরকার ছিল, বর্তমানে সরকার হচ্ছে ইউনূস, ডক্টর ইউনূস। তাহলে আমরা বিশ্বাস করা এক কথা, মানা হচ্ছে আরেক কথা। তাহলে এখানে তারা কি বলতেছে? অন্যান্য তরিকার মতো ইসলামও কি একটি তরিকা নয়? অর্থাৎ ইসলামকে একটা তরিকার সাথে গুলিয়ে ফেলতেছে।
আচ্ছা, এরপরে যদি এই বইটার ভিতরে যদি আরো দেখেন 114 নম্বর পৃষ্ঠায়, কত নম্বর পৃষ্ঠা ভাই? 114 নম্বর পৃষ্ঠায় যদি আমরা খুলি, 114 নম্বর পৃষ্ঠার ভিতরে একটা আয়াত নিয়ে আসছেন, আয়াত নিয়ে এসে একটা শিরোনাম বসাইছেন। শিরোনামটা কি? নবীজি অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাপীদের ঊর্ধ্বে ছিলেন? এখানে আয়াতের ব্যাখ্যা করে তারা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপীদের ঊর্ধ্বে ছিলেন না। বলেন নাউজুবিল্লাহ। যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পাপ ছিল না, সেই রাসূল সম্পর্কে কি বলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপী ছিলেন। এই বইটার ভিতরে যদি আরো দেখেন 126 নম্বর পৃষ্ঠা, কত পৃষ্ঠা? 126 নম্বর পৃষ্ঠা যদি আমরা খুলি, দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দাদের ছাড়া বেহেশতে ঢুকবেন না। কোরআন শরীফ এমন সাক্ষ্য দেয় কি? অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার উম্মতদেরকে নিয়ে কোথায় ঢুকবেন? জান্নাতে ঢুকবেন। এই কথাটার উপর সন্দেহ প্রকাশ করে দিতেছে। আর এখানে দেখেন কি শব্দ ব্যবহার করছেন? বান্দা। দুনিয়ার সমস্ত মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বান্দা না উম্মত? বইটা তো লেখছে, কিন্তু কি বড় ভুল করছে। বলতেছে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দাদের ছাড়া বেহেশতে ঢুকবেন না। কোরআন শরীফ সত্যিই কি এমন সাক্ষী দেয়? আচ্ছা, তাহলে এই বইগুলোর ভিতরে কি আছে? এই বইটা যদি 50 নাম্বার পৃষ্ঠায় খোলেন, এখন ওইখানে একটা সন্দেহ ঢুকাই দিছে। এখন আসেন 50 নাম্বার পৃষ্ঠায়। 50 নাম্বার পৃষ্ঠায় কি লিখছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের শাফায়াতকারী? প্রশ্নবোধক। তাহলে ওইখানে বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মনের ভিতরে সন্দেহ ঢুকাই দিল, আমাদেরকে নিয়ে জান্নাতে যাবেন না। এখানে বলে দিল কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াতকারী না। তারপরে বলে দিল কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল একজন পাপী। তাহলে যে বইটার ভিতরে এই রকম মারাত্মক কথা আছে, সেই বইটা কি ইসলামী বই হতে পারে? এই বইটাও খ্রিস্টানদের বই। তো এই জন্য খ্রিস্টানরা আমাদের সমাজের ভিতরে আসতেছে, আমাদের সমাজের ভিতরে ঢুকে আমাদের মুসলমান ভাই বোনদেরকে কি করতেছে? ধোঁকা দিচ্ছে। ধোঁকা দেওয়ার একটা নমুনা হচ্ছে আমাদের গোটা বাংলাদেশে, বলেন গোটা বাংলাদেশে, পুরা রংপুর বিভাগের ভিতরে হিসাব করে দেখাই, গোটা বাংলাদেশে স্বাধীনতার আগে বাংলাদেশে খ্রিস্টানদের জনসংখ্যা ছিল মাত্র 50,000 স্বাধীনতার পরে। আর 1991 সালে তা ছিল 2 থেকে 4 লাখ। নয়া দিগন্ত পত্রিকা 2020 সালের 25শে জানুয়ারির রিপোর্ট অনুযায়ী পুরা বাংলাদেশে খ্রিস্টানদের জনসংখ্যা 1 থেকে 2 কোটি করার চেষ্টা আগামী 20 বছরে। এই জন্য আমাদের দেখেন বাংলাদেশের ভিতরে তারা কি পরিমাণ কাজ করতেছে। পুরা রংপুরে 2004 সালে 16 জুন পুরা রংপুরে খ্রিস্টান ছিল মাত্র 10,000। কত হাজার? 10,000। এরপরে শুধুমাত্র 2016 সালের অর্থাৎ 12 বছরের ব্যবধানে পুরা রংপুর বিভাগ না, শুধুমাত্র নীলফামারী জেলার 6টা থানার ভিতরে, শুধুমাত্র জলঢাকা থানার ভিতরে 2016 সালে গির্জা হচ্ছে 14টা, খ্রিস্টান হচ্ছে 7,789 জন মানুষ, অর্থাৎ 8,000 মানুষ খ্রিস্টান। এইভাবে তারা আমাদেরকে ধোঁকা দিয়ে তারা খ্রিস্টানদের এই বাতিল ধর্ম আমাদের সমাজের ভিতরে কি করতেছে? তারা প্রচার করতেছে। বর্তমানে জলঢাকা থানার ভিতরে খ্রিস্টানদের জনসংখ্যা হচ্ছে কি পরিমাণ জানেন? জলঢাকা থানায় 44টা গির্জা আছে। এইভাবে তারা মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। যদি দেখেন পুরো বাংলাদেশে 2016 সালে গির্জার সংখ্যা ছিল 3,939টা। এই তথ্যগুলো একটু লিখে নিতে পারেন। 2016 সালে পুরা বাংলাদেশে খ্রিস্টানদের গির্জা ছিল 3,939টা। লেখেন 2016 লেখে একটু দাড়ি দিয়ে 3,939 লেখেন, তাতে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, বাংলাদেশে খ্রিস্টানদের গির্জা সংখ্যা, শিরোনাম দেন বাংলাদেশে খ্রিস্টানদের গির্জা সংখ্যা, তারপরে 2016 লেখেন, 16 লেখে একটা দাড়ি দেন, দাড়ি দিয়া পাশে লিখে দেন
3939, অর্থাৎ 3939, 3939। লেখছেন? আচ্ছা, লেখছেন 3939, 3939। লেখছেন? এরপরে লেখেন 2019 সালে, 16 সালের পরে রিপোর্টগুলো নাই, 2019 সাল, 2019 সালে 4982, 4982, 4982, 4982। লেখছেন? আচ্ছা, 2020 সালে 5310, 2020 সালে 5310। সালে 5310, 2021 সালে 5479, 5479। লেখছেন? আচ্ছা, 2022 সালে 5682, 5682। লেখছেন? আচ্ছা, হ্যাঁ, 5682। আচ্ছা, 2023 সালে 5897, 2023 সালে 5897, 2023 সালে 5897। দেখছেন? আচ্ছা, তাহলে চিন্তা করেন বাংলাদেশে গির্জার সংখ্যা কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। এই জন্য বাংলাদেশকে তারা কি বানাতে চাচ্ছে? খ্রিস্টান রাষ্ট্র বানানোর একটা ষড়যন্ত্র তারা বাংলাদেশে করতেছে। সেটা সেবার নাম দিয়ে, এখানে আছে আর্থিক সেবা, চিকিৎসা সেবা, তারপরে হচ্ছে শিক্ষা, তারপরে কি আছে? শিক্ষা। এরপরে হচ্ছে এই সব কয়টার আড়ালে হচ্ছে প্রতারণা। এই সব কয়টার আড়ালে কি? প্রতারণা। প্রতারণা করে আমাদের সরল মনা মুসলমান ভাই বোনদেরকে তারা কি করতেছে? খ্রিস্টান বানাচ্ছে। এই জন্য আমাদের 1 নাম্বার কাজ হচ্ছে তাদের এই প্রতারণার কৌশলগুলো আমাদের শিখা, প্রতারণার কৌশলগুলো আমাদের জানা। যদি আমরা প্রতারণার কৌশলগুলো আমরা যদি প্রথমে জানতে পারি, তাহলে একজন খ্রিস্টান যদি আমাদের সমাজের ভিতরে কোনো একজন মুসলমান ভাইকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, আমরা সাথে সাথে ওই ব্যক্তির, ওই মুসলমান ভাই এবং বোনের ঈমানকে আমরা হেফাজত করতে পারবো ইনশাআল্লাহ, নাকি বলেন? তাহলে বলেন 1 নাম্বার যেই কথা আলোচনায় আমরা যাব, খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কি? বলেন, খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কি? পবিত্র বাইবেল। জানেন আপনারা সবাই? এখানে লেখা আছে কি? পবিত্র বাইবেল। এখন আসেন, আমাদের মুসলমান সমাজে কেউ জানে না পবিত্র বাইবেল নামে, যেহেতু আমরা ঈমান এনেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমরা পূর্বের কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন করেছি, ঈমান এনেছি।
আমরা পূর্বের নবীদের উপর ঈমান এনেছি। আমরা জানি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কি কিতাব আসছে? জাবুর শরীফ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কি কিতাব আসছে? তাওরাত শরীফ। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে কি কিতাব আসছে? ইনজিল শরীফ। তাহলে পবিত্র বাইবেল নামে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে কোনো কিতাব নাজিল করেন নাই। কি করেন নাই? সবাই বলেন, পবিত্র বাইবেল নামে আল্লাহ তাআলা কোনো কিতাব কি করেন নাই? নাজিল করেন নাই। নাজিল করছেন কি কিতাব? তাওরাত নামে। নাজিল করছেন জাবুর নামে। নাজিল করছেন ইনজিল নামে। নাজিল করছেন কুরআন নামে। আর 100টা সহিফা আছে। তাহলে পবিত্র বাইবেল নামে কোনো কিতাব মুসলমান সমাজে কি করে নাই? নাজিল আল্লাহ তাআলা করেন নাই। এই জন্য খ্রিস্টানরা এখন দেখলো যে আমাদের মুসলমানদেরকে যদি আমরা ধোঁকা দিতে যাই, মুসলমানরা আমাদেরকে প্রশ্ন করে, ভাই এই পবিত্র বাইবেল নামে তো আমরা কোনো কিতাব আজ পর্যন্ত নামও শুনি নাই। বাইবেল নামে বই, পবিত্র বাইবেল মানে হচ্ছে পবিত্র বই। আচ্ছা, এটা হচ্ছে তাহলে পবিত্র বাইবেল নামে আল্লাহ তাআলা কি করেন নাই? কোনো কিতাব নাজিল করেন নাই। এখন এই বইটাকে কি করলো? আপনারা যদি ইংরেজিতে দেখেন তাহলে ইংরেজি বইগুলোর ভিতরে দেখবেন হোলি বাইবেল। কি লেখা আছে? হোলি বাইবেল, অর্থাৎ পবিত্র বাইবেল। এই জন্য এই বইটাকে একটু পরিবর্তন করে আরবি নাম দিছে। কি নাম? আরবি নাম, কিতাবুল মুকাদ্দাস। কি নাম দিছে? কি নাম দিছে ভাই? তাহলে আপনারা একটু খাতা কলমে একটু লিখে নেবেন। 1 নাম্বার প্রতারণা, খ্রিস্টানদের প্রতারণার ভিতরে এটা হচ্ছে 1 নাম্বার প্রতারণা। 1 নাম্বার প্রতারণা নাম পরিবর্তন। 1 নাম্বার প্রতারণার নাম কি? সবাই বলেন, নাম পরিবর্তন। মুখে সবাই একটু আওয়াজ দিয়ে বলবেন, 1 নাম্বার প্রতারণা কি? নাম পরিবর্তন। তাদের খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থের নাম হচ্ছে পবিত্র বাইবেল। এই বাইবেল নামে যেহেতু আল্লাহ তাআলা কোনো কিতাব নাজিল করেন নাই, মুসলমানরা যেহেতু পবিত্র বাইবেল নামে কোনো কিতাবকে কি করে না? বিশ্বাস করে না। এই জন্য কিতাবের নাম দিছে কি? কিতাবুল মুকাদ্দাস। কিতাবুল মুকাদ্দাস 1 নাম্বার কি নাম দিছে? কিতাবুল মুকাদ্দাস। বই হচ্ছে বাংলা, নাম দিছে আরবি। কিতাবুল মুকাদ্দাস আরবি নাম। কি নাম? খ্রিস্টানদের ভাষা কি? হিব্রু ভাষা। বলেন, খ্রিস্টানদের ভাষা কি? বইটার নাম হইলে হওয়া উচিত ছিল হিব্রু ভাষায় কোনো একটা নাম হওয়া উচিত ছিল। কথা কি বুঝতে পারছেন? বইটার নাম দেওয়া হয়েছে আরবিতে। কি নাম দেওয়া হয়েছে? আরবিতে। এরপরে আসেন, এখানে কিতাবুল মুকাদ্দাস নাম বসাইলো। এখন পবিত্র বাইবেলের নতুন নিয়ম। পবিত্র বাইবেলের 2টা অধ্যায় আছে, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। নতুন নিয়ম, পুরাতন নিয়ম। বলেন কি আছে? যদি আপনারা আমার সাথে বলেন তাহলে ফায়দা হবে। তাহলে এটা আমাদের প্রশিক্ষণ, মানে হচ্ছে কি আমরা একবারে এখান থেকে যেটা শুনবো এটা যেন আমাদের মাথার ভিতরে ঢুকে পড়ে। আচ্ছা, পবিত্র বাইবেলের 2টা ভাগ আছে। একটা হচ্ছে নতুন পুরাতন নিয়ম, আরেকটা হচ্ছে নতুন নিয়ম। বলেন, একটা হচ্ছে পুরাতন নিয়ম আর একটা হচ্ছে নতুন নিয়ম। পুরাতন নিয়মের ভিতরে আছে 39টা পুস্তক। কতটা পুস্তক? 39টা পুস্তক। আর নতুন নিয়মের ভিতরে পুস্তক আছে হচ্ছে 27টা। এই হচ্ছে কয়টা? 66টা। এখন মুসলমানরা যেহেতু নতুন নিয়ম নামেও কোনো কিতাবের নাম শুনে নাই, এই জন্য তারা কি করছে? এখানে লেখছে পবিত্র বাইবেল নতুন নিয়ম। কি লেখছে? পবিত্র বাইবেল নতুন নিয়ম। আর এখানে এসে তারা নাম লাগাই দিছে ইনজিল শরীফ। বলেন, কি লাগাই দিছে? ইনজিল শরীফ। তাহলে 1 নাম্বার প্রতারণা কি করছে? নাম পরিবর্তন। 1 নাম্বার প্রতারণা কি ভাই? নাম পরিবর্তন। মুসলমানরা জানে ইনজিল শরীফ, মুসলমানরা জানে কোরআন শরীফ, মুসলমানরা জানে জাবুর শরীফ, মুসলমানরা জানে তাওরাত শরীফ। এই জন্য এই সাথে এই পবিত্র বাইবেলের নাম পরিবর্তন করে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য 1 নাম্বারে লাগাইছে হচ্ছে ইনজিল শরীফ। 2য় নাম্বার, খ্রিস্টানদের
দ্বিতীয় নাম্বার খ্রিস্টানদের ধর্মীয় চিহ্নর নাম কি? চক ছিল যেন কোথায়? আচ্ছা, খ্রিস্টানদের যে ধর্মীয় চিহ্নটা আছে, এই ধর্মীয় চিহ্ন হচ্ছে এইভাবে। এটা ক্রুশ চিহ্ন। বলেন খ্রিস্টানদের ধর্মীয় চিহ্নের নাম কি? ক্রুশ চিহ্ন। এখন এই ক্রুশ চিহ্নটা খ্রিস্টানদের গলায় গলায় দেখবেন লাগানো আছে, গলার ভিতরে লকেটের মাধ্যমে লাগানো থাকে, বা খ্রিস্টানদের যে গির্জাগুলা আছে গির্জাগুলার ভিতরে এই চিহ্নগুলা থাকে। কথা বোঝেন? থাকে কিনা? এখন এই জন্য আপনারা এখন বলেন তো দেখি, এই যে নতুন নিয়ম, পবিত্র বাইবেলের নতুন নিয়ম, এখানে কোনো লঘু দেওয়া আছে? কোনো লঘু দেওয়া আছে? শুরুতেও কোনো লঘু দেওয়া নাই। কিন্তু এই বইটা যদি দেখেন, এই বইটার শুরুতে কেমন লঘু দেওয়া আছে? কোরআন শরীফের লঘু। বলেন কি লঘু দেওয়া আছে? কোরআন শরীফের লঘু। এই যে কিতাবুল মুকাদ্দাস তারা নাম দিছে, এই বইটার ভিতরে কি লঘু দেওয়া আছে? কোরআন শরীফের লঘু। তাহলে দ্বিতীয় নাম্বার প্রতারণা লিখে লেখেন। দ্বিতীয় নাম্বার প্রতারণা হচ্ছে লঘু পরিবর্তন। দ্বিতীয় নাম্বার প্রতারণার নাম কি? লঘু পরিবর্তন। দ্বিতীয় নাম্বার প্রতারণা হচ্ছে লঘু পরিবর্তন। এদের লঘু হচ্ছে ক্রুশ চিহ্ন, লাগাইছে হচ্ছে কোরআন শরীফের মতো। কথা বুঝতে পারছেন হুজুররা? ফায়দা হচ্ছে। দ্বিতীয় নাম্বার প্রতারণা হচ্ছে কি ভাই? লঘু পরিবর্তন। 3 নাম্বার আসেন, বাংলা অনুবাদ। 3 নাম্বার প্রতারণা কি? বাংলা অনুবাদ। তৃতীয় নাম্বার প্রতারণা কি ভাই? বাংলা অনুবাদ। যদি কোনো একজন ব্যক্তি শুধুমাত্র কোরআন শরীফের বাংলা অনুবাদ লিখতে চায় আরবি ব্যতীত, তাহলে সেটা জায়েজ নাই। এখন এখানে কোন ভাষা থেকে অনুবাদ করা হয়েছে, এটা মূল ভাষার ভিতরে কি আছে, অনুবাদের ভিতরে কি আছে, এটা এখানে লেখা নাই কোন ভাষা থেকে অনুবাদ করা হয়েছে। তাহলে এটা 3 নাম্বার প্রতারণা, বাংলা অনুবাদ। কোন ভাষা থেকে প্রতারণা করা হয়েছে এটা জানা নাই। আচ্ছা, 4 নাম্বার প্রতারণা যদি আমরা দেখি, এখানে লেখা আছে কি? দ্বিতীয় সংস্করণ। কি লেখা আছে? 4 নাম্বার প্রতারণা দ্বিতীয় সংস্করণ। 4 নাম্বার প্রতারণা কি ভাই? দ্বিতীয় সংস্করণ। দ্বিতীয় সংস্করণ। 4 নাম্বার প্রতারণা কি ভাই? দ্বিতীয় সংস্করণ। তাহলে যেই কিতাবের ভিতরে কোনো ভুল থাকে, সেই কিতাবের ভিতরে শুধুমাত্র কি হয়? পরিবর্তন হয়। যেই কিতাবের ভিতরে পূর্বের লেখার ভিতরে কোনো ভুল ছিল, দ্বিতীয়বার নতুন করে ওই বইটাকে মার্কেটে ছাপানো হয়েছে, ওই বইটার ভিতরে লেখা হয় দ্বিতীয় সংস্করণ। আচ্ছা, তাহলে 4 নাম্বার জালিয়াতি কি? দ্বিতীয় সংস্করণ। এরপরে যদি আসেন, 5ম নাম্বার হচ্ছে, এই বইটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের জীবনী। বইটা কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী। বলেন 5ম নাম্বার কি? একটু মুখস্থ করেন। 1 নাম্বার কি জালিয়াতি? নাম জালিয়াতি। 1 নাম্বার নাম পরিবর্তন। সবাই বলেন 1 নম্বরে 2 নম্বরে লঘু পরিবর্তন, 3 নম্বরে বাংলা অনুবাদ, 4 নম্বরে দ্বিতীয় সংস্করণ, 5 নম্বরে ঈসা আলাইহিস সালামের জীবনী। ঈসা আলাইহিস সালামের জীবনীর নাম সিরাত গ্রন্থ হতে পারে, ইনজিল হতে পারে না। এরপরে আসেন, আল্লাহ তাআলার কালামের কোনো লেখক হয় না। কি হয় না? এখানে লেখা আছে মথি। এর লেখকের নাম হচ্ছে হযরত মথি। প্রথম সিপারা 6 নম্বর জালিয়াতি। এর একজন লেখক আছে। কি আছে? লেখক আছে। 6 নম্বর জালিয়াতি লেখেন। 6 নম্বর জালিয়াতি হচ্ছে কি? এই কিতাবের ইনজিলের কি আছে? লেখক আছে। লেখকের নাম হচ্ছে হযরত মথি। বলেন লেখকের নাম কি? লেখকের নাম কি? হযরত মথি। বলেন লেখকের নাম কি? হযরত মথি। তাহলে এটা কয় নাম্বার জালিয়াতি? 6 নাম্বার। কয় নাম্বার? 6 নাম্বার। কয় নাম্বার? লেখকের নাম হযরত মথি। কি হুজুর বুঝতে পারছেন?
হ্যাঁ, লেখক, এই কিতাবের লেখক আছে। 6 নাম্বার জালিয়াতি হচ্ছে এই বইয়ের কি আছে, লেখক আছে। আর আল্লাহ তাআলার কিতাবের কোনো লেখক হয় না। 7 নাম্বার লেখেন লেখার সময় নিয়ে জটিলতা। লেখার সময় নিয়ে জটিলতা, লেখার সময় নিয়ে জটিলতা। কি জটিলতা? প্রথমে বলতেছে এই বইটা কত সালে লেখা হয়েছে, 50 সালে, 50 থেকে 55 সাল, অর্থাৎ এই 6 বছরের ভিতরে, 50 থেকে 55, এই 6 বছরের ভিতরে লেখা হয়েছে। তারপরে আবার বলতেছে না, এই বইটা কি করা হয় নাই, ওই সময় লেখা হয় নাই, এটা 66 থেকে পরে বলতে 66 থেকে 68 সালে লেখা হয়েছে। তাহলে লেখার সময় নিয়ে জটিলতা। কি জটিলতা? পারা কোরআনের একটা অংশ, 30তম পারাকে কি বলে মুসলমানরা? সিপারা বলে। এই জন্য এরা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য নাম দিছে কি, প্রথম সিপারা, অর্থাৎ প্রথম 30তম শব্দ। এখানে বাংলা আর ফার্সি একত্রিত করে সাহিত্যই নষ্ট করে দিচ্ছে। কি নষ্ট হয়ে গেছে? বাংলা ব্যাকরণটাই নষ্ট হয়ে গেছে। প্রথম সিপারা, প্রথম 30তম পারা, কথার কোনো মিলল না। প্রথম 30 পারা, কথা কোনো মিলে না, হয়তো 31 হবে। আচ্ছা, তাহলে এতগুলা ভুল থাকার পরে এই বইটা কি আল্লাহ তাআলার দেওয়া ইনজিল হতে পারে? বলেন, আল্লাহ তাআলার দেওয়া ইনজিল হতে পারে? তাহলে বলেন কয়টা জালিয়াতি হয়েছে এখানে? 1 নাম্বার নাম চুরি। মুসলমানদের নামকে তারা আইনা তাদের ধর্মীয় গ্রন্থে নাম লাগাই দিছে, নাম পরিবর্তন করে। 1 নাম্বার নাম চুরি। 2 নাম্বার লোগো পরিবর্তন, অর্থাৎ লোগো চুরি করে নিয়ে এসে বসাই দিছে। 3 নাম্বার বাংলা অনুবাদ। 4 নাম্বার দ্বিতীয় সংস্করণ। 5 নাম্বার, 6 নাম্বার এই কিতাবের লেখক আছেন। এই কিতাবের কি আছে? লেখক আছে। তারপরে 6 নাম্বার লেখার সময় নিয়ে উল্টাপাল্টা বিভিন্ন ধরনের বক্তব্য। 7 নাম্বার প্রথম সিপারা, অর্থাৎ সিপারার প্রথম সিপারা, এটার ভিতরে জালিয়াতি হইলে হয়তো 31তম পারা, আর এখানে লিখে দিছে কি প্রথম সিপারা। তাহলে এটা একটা ভুল। তাহলে বলেন এতগুলা ভুল থাকার পরে এই বইটা আল্লাহ তাআলার দেওয়া কিতাব হতে পারে? তাহলে একজন মুসলমান যদি আমাদের সমাজের ভিতরে ধরেন কোনো একজন ব্যক্তি এসে যদি কাউকে খ্রিস্টান বানানোর চেষ্টা করে, ঈমান হরণের চেষ্টা করে, আমরা বুঝাইতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমরা সরাসরি তাকে বলবো যে ভাই, তুমি যেই কিতাবের প্রচার নিয়ে আমাদের এলাকার ভিতরে আসছো, এইটার প্রচার এখানে চলবে না, কারণ এইটা হচ্ছে একটা জালিয়াতি। কি জালিয়াতি? এটা পুরাটাই একটা জালিয়াতি। এরপরে আসেন, এই ধর্মটা কেউ গ্রহণ করতে পারবে কিনা? বলেন, এই ধর্মটা কেউ গ্রহণ করতে পারবে কিনা? এর আগে আমাদের আলোচনা হয়েছিল। বলেন, খ্রিস্টান ধর্মটা কারা গ্রহণ করতে পারবে? শুধুমাত্র ইসরায়েল জাতি। বলেন, কারা? ইসরায়েল জাতি, অর্থাৎ শুধুমাত্র যারা ইহুদি তারাই এই খ্রিস্টান ধর্মটা কি করতে পারবে? গ্রহণ করতে পারবে। অন্য কেউ গ্রহণ করতে পারবে না। এটা কোথায় আছে? বলেন, কোথায় আছে? মথি 15 নাম্বার অধ্যায় 24 নাম্বার পদ। একটু মুখস্থ হয়ে যাবে আজকে। বলেন, মথির 15:24। মথি 15:24। মথি 15:24। মথি 15:24। আবার বলেন, মথি 15:24। জবাবে ঈসা বললেন, জবাবে ঈসা বললেন, আবার বলেন, আবার বলেন, আমাকে কেবল বনি ইসরায়েলদের হারানো ভেড়াদের কাছে পাঠানো হয়েছে।
আমাকে কেবল বনি ইসরাইলদের হারানো ভেড়াদের কাছে পাঠানো হয়েছে। আমাকে কেবল বনি ইসরাইলদের হারানো ভেড়াদের নিকট পাঠানো হয়েছে। এটা কোথায় আছে? সবাই বলেন কোথায়? মথি 15:24। কি বলা আছে এখানে? আমাকে কেবল বনি ইসরাইলদের হারানো বেড়াদের কাছেই পাঠানো হয়েছে। তার মানে ঈসা আলাইহিস সালাম বাংলাদেশের জন্য নবী হয়ে আসেননি, ইন্ডিয়ার জন্য নবী হয়ে আসেননি, তুরস্কর জন্য নবী হয়ে আসেননি। নবী হয়ে আসছেন কাদের জন্য? ইসরাইল জাতির জন্য, ইহুদি জাতির জন্য। অন্য কোন জাতির জন্য কি করে নাই? নবী হয়ে আসেন নাই। এরপরে আসেন, ঈসা আলাইহিস সালামের কতজন হাওয়ারি ছিল? বলেন কতজন হাওয়ারি ছিল? 12 জন। এই 12 জন হাওয়ারিকে ঈসা আলাইহিস সালাম যখন বিভিন্ন এলাকায় পাঠাইলেন এই ধর্মের প্রচারের জন্য, তখন কি বলে পাঠাইছেন? ঈসা সেই 12 জনকে এই সব হুকুম দিয়ে পাঠালেন। বলেন ঈসা সেই 12 জনকে এই সব হুকুম দিয়ে পাঠালেন। এটা কোথায় আছে? এই কিতাবের মথির 10 নম্বর অধ্যায় 5 নম্বর পদ। বলেন মথি 10:5। মথি আবার বলেন, আবার বলেন, আবার বলেন। কি বলা আছে? ঈসা সেই 12 জনকে এই সব হুকুম দিয়ে পাঠাইলেন। গত ক্লাসের ভিতরে যদি কেউ না এসে থাকেন তাহলে লিখে নিতে পারেন। এর পূর্বে যদি কেউ না আসেন লিখে নিতে পারবেন। মথি 10:5 বলেন। ঈসা সেই 12 জনকে এই সব হুকুম দিয়ে পাঠালেন। এই সব হুকুম দিয়ে পাঠালেন। তোমরা ও ইহুদিদের কাছে, তোমরা ও ইহুদিদের কাছে, তোমরা ও ইহুদিদের কাছে বা সমরীয়দের কোন গ্রামে যেও না, বা সমরীয়দের কোন গ্রামে যেও না। বলেন বা সমরীয়দের কোন গ্রামে যেও না, বরং ইসরাইল জাতির, ইসরাইল জাতির হারানো ভেড়াদের নিকট যেও। বলেন ইসরাইল জাতির হারানো ভেড়াদের নিকট, হারানো ভেড়াদের নিকট যেও। তাহলে ঈসা আলাইহিস সালাম কাদের জন্য নবী হিসাবে আসছেন? কোথায় আছে এটা? মথি 15:24। ঈসা আলাইহিস সালাম কাদের জন্য নবী হিসাবে আসছেন? কোথায় আছে এটা? 15:24। ঈসা আলাইহিস সালাম তার সাহাবীদেরকে এই ধর্ম প্রচার করার জন্য কাদের কাছে যাইতে বলছেন? ইহুদিদের কাছেই যাইতে বলছেন। অন্য কারো কাছে যেতে নিষেধ করছেন, অন্য কারো কাছে যেতে নিষেধ করছেন। কোথায় আছে এটা? মথি 10:5। আবার আর একটু মুখস্থ করে নেই। মথি 15:24। মথি 15:24। জবাবে ঈসা বললেন, জবাবে ঈসা বললেন, আবার বলেন আমাকে কেবল, আমাকে কেবল বনি ইসরাইলের হারানো বেড়াদের নিকট পাঠানো হয়েছে। এরপরে সাহাবীদেরকে কাদের কাছে যাইতে বললেন? শুধুমাত্র ইহুদিদের কাছেই যাইতে বললেন। অন্য কারো কাছে যাইতে কি করছেন? নিষেধ করছেন। কোথায় আছে? মথি 10:5।
মথি 10-এর 5 কি আছে? ঈসা সেই 12 জনকে এই সব হুকুম দিয়ে পাঠালেন তোমরা ইহুদিদের কাছে বা সমরীয়দের কোন গ্রামে যেও না বরং ইসরাইল জাতির হারানো ভেড়াদের কাছে যেও তাহলে বলেন এই ধর্মটা কি আমরা বা বাংলাদেশের কোনো মানুষ বা পৃথিবীর অন্য কোনো দেশের মানুষ গ্রহণ করতে পারবে না? শুধুমাত্র যারা জন্মসূত্রে ইহুদি, বলেন শুধুমাত্র যারা জন্মসূত্রে ইহুদি তারাই কি করতে পারবে? এই ধর্মটা কি করতে পারবে? গ্রহণ করতে পারবে। এখন কথার কথা ধরেন আমাদের সমাজের ভিতরে যদি কেউ দাবি করে যে না ভাই আমি এই ধর্ম গ্রহণ করেছি, এই ধর্ম কি করেছি? গ্রহণ করেছি, তাহলে আমরা তাকে বলবো যে ভাই তুমি যদি সত্যিই খ্রিস্টান হয়ে থাকো তাহলে ঈমানের পরীক্ষা দাও। বলেন কি বলবো? ঈমানের পরীক্ষা দাও। ঈমানের পরীক্ষার কথা বলা হয়েছিল এর আগে, মনে আছে? কারো মনে আছে? আচ্ছা, ঈমানের পরীক্ষা। বলেন কিসের পরীক্ষা? আপনারা একটু লিখে নিবেন, লিখে নিয়ে তারপরে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। শিরোনাম দেন ঈমানের পরীক্ষা। হ্যাঁ, কোথায় আছে? মার্ক 16 নম্বর অধ্যায়। বলবেন এবং লিখবেন মার্ক 16 নম্বর অধ্যায়। আবার বলেন মার্ক 16 নম্বর অধ্যায় 17 এবং 18 নম্বর পদ। মার্ক 16 17 এবং 18 নম্বর পদ, 16 নম্বর অধ্যায় 17 এবং 18 নম্বর পদ। মার্ক 16 নম্বর অধ্যায় 17 এবং 18 নম্বর পদ। আচ্ছা, বলেন ঈমান অর্থ কি? ঈমান অর্থ বিশ্বাস করা, মুসলিম অর্থ আত্মসমর্পণ করা। তাহলে ঈমানের অপর নাম, বাংলা নাম হচ্ছে কি? বিশ্বাস। তাহলে দেখেন এখানে কি বলা আছে, যারা ঈমান আনে তাদের মধ্যে এই চিহ্নগুলা দেখা যাবে। বলেন কি করা যাবে? আগে মুখস্থ করেন, পরে লিখবেন। যারা ঈমান আনে তাদের মধ্যে এই চিহ্নগুলা দেখা যাবে। বলেন কি করা যাবে? কোথায় আছে এটা? মার্ক 16 মার্ক 16 নম্বর অধ্যায় 17 এবং 18 নম্বর পদ। বলেন কোথায় আছে? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। আচ্ছা, যারা ঈমান আনে তাদের মধ্যে এই চিহ্নগুলা দেখা যাবে। যারা ঈমান আনে তাদের মধ্যে এই চিহ্নগুলা দেখা যাবে। কে বলতেছেন এগুলা? ঈসা আলাইহিস সালাম বলতেছেন। আচ্ছা, 1 নাম্বার, আমার নামে তারা ভূত ছাড়াবে। আমার নামে তারা ভূত ছাড়াবে। একটু লিখেও ফেলবেন এবং মুখেও বলবেন, আমার নামে তারা ভূত ছাড়াবে। আমি মুখস্থ কিন্তু আবার জিজ্ঞাসা করব, আমার নামে তারা কি করবে? আমার নামে তারা আমার নামে তারা কি করবে? 1 নাম্বার, আমার নামে তারা 1 নাম্বার, আমার নামে তারা। আবার বলেন, 1 নাম্বার, আমার নামে তারা ভূত ছাড়াবে। আবার বলেন,
আবার বলেন, আবার বলেন। 2 নাম্বার তারা নতুন নতুন ভাষায় কথা বলবে। 2 নাম্বার তারা নতুন নতুন ভাষায় কথা বলবে। 2 নাম্বার তারা নতুন নতুন ভাষায় কথা বলবে। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। 1 নাম্বার তারা আমার নামে কি করবে? 2 নাম্বার নতুন নতুন ভাষায় কথা বলবে। 3 নাম্বার তারা হাতে করে সাপ ধরবে। তারা হাতে করে সাপ ধরবে। 3 নাম্বার তারা হাতে করে সাপ ধরবে। 3 নাম্বার তারা হাতে করে সাপ ধরবে। তারা হাতে করে কি করবে? 3 নাম্বার তারা হাতে করে সাপ ধরবে। আবার বলেন, 1 নাম্বার 1 নাম্বার তারা আমার নামে ভূত ছাড়াবে। 2 নাম্বার তারা নতুন নতুন ভাষায় কথা বলবে। 3 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার তারা বিষ খাইলেও কোনো ক্ষতি হবে না। তারা বিষ খেলে কোনো ক্ষতি হবে না। যারা অর্থাৎ যারা প্রকৃত খ্রিস্টান, যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, খ্রিস্টানের উপর কি করছে? ঈমান আনছে। 4 নাম্বার তারা বিষ খেলে কোনো ক্ষতি হবে না। 4 নাম্বার তারা বিষ খেলে কোনো ক্ষতি হবে না। 4 নাম্বার তারা বিষ খেলে কোনো ক্ষতি হবে না। 4 নাম্বার তারা বিষ খেলে কোনো ক্ষতি হবে না। 4 নাম্বার তারা বিষ খেলে কোনো ক্ষতি হবে না। আবার বলেন, 5 নাম্বার অসুস্থ ব্যক্তির গায়ে হাত দেওয়ার সাথে সাথে রোগ ভালো হয়ে যাবে। অসুস্থ ব্যক্তির গায়ে হাত দেওয়ার সাথে সাথে রোগ ভালো হয়ে যাবে। আবার বলেন, অসুস্থ ব্যক্তির গায়ে হাত দেওয়ার সাথে সাথে রোগ ভালো হয়ে যাবে। আবার বলেন, আবার বলেন। তাহলে ঈমানের হচ্ছে 5টা পরীক্ষা। বলেন, ঈমানের পরীক্ষা কয়টা? 5টা। ঈমানের পরীক্ষা কয়টা? 5টা। তাহলে যেই ব্যক্তি খ্রিস্টান ধর্মের উপরে ঈমান আনবে, অর্থাৎ যেই ব্যক্তি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে, তাদের জন্য 5টা পরীক্ষা। তাদের জন্য কয়টা পরীক্ষা? 5টা। এটা কোথায় আছে? ইনজিল শরীফে। কোথায় আছে? ইনজিল শরীফে। কত নাম্বার অধ্যায়? মার্ক 16 নাম্বার অধ্যায় 17 এবং 18 নং পদ। 1 নাম্বার তারা ভূত ছাড়াবে। 2 নাম্বার নতুন নতুন ভাষায় কথা বলবে। 3 নাম্বার কি করবে? 3 নাম্বার হাত দিয়ে সাপ ধরবে। 4 নাম্বার বিষ খাইলে কোনো ক্ষতি হবে না। 5 নাম্বার অসুস্থ ব্যক্তির গায়ে হাত দেওয়ার সাথে সাথে ভালো হয়ে যাবে। তাহলে আবার মুখস্থ করেন। 1 নাম্বার বলেন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার বিষ খেলেও কোনো ক্ষতি হবে না। 5 নাম্বার। তাহলে এগুলা হচ্ছে কাদের ঈমানের পরীক্ষা? যদি কোনো একজন ব্যক্তি দাবি করে যে ভাই আমি আজকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম, খ্রিস্টান ধর্মের উপরে ঈমান আনলাম, তাহলে আমরা বলবো ভাই আমাদের কোনো সমস্যা নাই, তোমরা তোমাদের যেই ধর্মীয় গ্রন্থ, এই যে ইনজিল, এই যে পবিত্র বাইবেল নতুন নিয়ম, এই পবিত্র বাইবেল নতুন নিয়ম বা ইনজিলের
ভিতরে মার্ক নামক পুস্তকের 16 নম্বর অধ্যায় 17 এবং 18 নম্বর পদের ভিতরে আছে তোমাদের ইমানের 5টা পরীক্ষা। কি পরীক্ষা? একজন বলেন তো, দাঁড়ায় একজন বলেন 5টা পরীক্ষা একটু বলেন একজন, না দেখা। জি 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 20। হ্যাঁ 5 নম্বর। আচ্ছা আরেকজন বলেন, হুজুর বলেন, সাদা পাঞ্জাবি আপনি বলেন। 1 নাম্বার বলেন। হ্যাঁ 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার ক্ষতি হবে না, 5 নাম্বার। আচ্ছা তাহলে এবার আমরা ইমানের পরীক্ষা নেব, যেহেতু আপনাদের ধর্মের ভিতরে ইমানের 5টা পরীক্ষা আছে। তাহলে আপনি আজকে একটু এক কাজ করেন, এই যে অমুক ব্যক্তিটার ভূতে ধরছে বুটটা ছাড়ান, বা আপনি এতদিন বাংলা ভাষায় কথা বলছেন, আজকে আপনি 1 মিনিট সময় 30 সেকেন্ড সময় আজকে চাইনিজ ভাষায় আমাদের সাথে একটু কথা বলেন, পারবে না? আচ্ছা আচ্ছা আপনি এখানে যান, জঙ্গল থেকে একটা সাপ ধরে নিয়ে আসেন, পারবে না? আচ্ছা আপনি এক কাজ করেন, কি করবেন, বিষ খান, একটু ইঁদুর মারার বিষ খান, বেশি বড় বিষ খাওয়া লাগবে না, পারবে না? আচ্ছা অসুস্থ ব্যক্তির গায়ে হাত দিলে রোগ ভালো হয়ে যাবে, তাহলে ভাই এই অমুক ব্যক্তিটার রোগ আছে একটু ভালো করে দেন, পারবে না? আচ্ছা করোনার সময় ইউরোপ আমেরিকার ভিতরে সবচাইতে বেশি লোক মারা গেছে কোথায়? ইউরোপ আমেরিকার ধর্মের নাম কি? খ্রিস্টান ধর্ম। ওই এলাকার অধিকাংশ মানুষের ধর্ম হচ্ছে খ্রিস্টান। তাহলে ওই এলাকার ভিতরে এত বেশি সংখ্যক মানুষ কেন মারা গেল? কেন বললেন যে মাস্ক ব্যবহার করার জন্য? এগুলা কে আবিষ্কার করে দিছে আমাদেরকে? তারাই তো বলে দিছে। এই 1 হাত দূরে দূরে বা একজন থেকে আরেকজন দূরে দূরে যার করোনা হয়েছে, কোয়ারেন্টিনে একটা ঘরের ভিতরে ঢুকাইয়া তালা মাইরা রাইখা দাও, তার সাথে আর কোনো দেখা সাক্ষাৎ নাই। এগুলা কে করছে? তারাই তো আমাদের সামনে দেখাই দিছে এই পথগুলা। কোয়ারেন্টিন বলেন, এই সেই বলেন, সবকিছু কে দিয়ে দিছে? তারাই দেখাইছে। এখন সত্যিই যদি গায়ে হাত দেওয়ার সাথে সাথে রোগ ভালো হয়ে যাইতো, তাহলে কেন এই কোয়ারেন্টিন, এই করোনা, এইগুলার ভিতরে কেন লাখ লাখ মানুষ মারা গেল? কেন আপনারা ফিরাইতে পারলেন না? প্রশ্ন আসে কিনা ভাই? বাংলাদেশের ভিতরে সবচাইতে বড় ওষুধের কোম্পানি হচ্ছে স্কয়ার কোম্পানি। এই স্কয়ার কোম্পানি কাদের কোম্পানি? খ্রিস্টানদের কোম্পানি। তাহলে অসুস্থ ব্যক্তির গায়ে হাত দেওয়ার সাথে সাথে যদি রোগ ভালো হয়ে যায়, তাহলে কেন এত ওষুধ বানাইলেন? আপনারা শুধু হাত দিবেন আর ভালো হবে, হাত দিবেন আর ভালো হবে। বাংলাদেশের ভিতরে কুষ্ঠ রোগীদের, বলেন কিসের রোগী? কুষ্ঠ রোগীদের ভালো হওয়ার জন্য সবচাইতে ভালো হাসপাতালগুলা কাদের? খ্রিস্টানদের। এই উত্তরাঞ্চলের ভিতরে কুষ্ঠ রোগীদের জন্য সবচেয়ে ভালো হসপিটাল কোনটা? ল্যাম্ব হসপিটাল। পার্বতীপুরের ল্যাম্ব হসপিটাল। এটা কাদের? খ্রিস্টানদের, মিশনের, খ্রিস্টান মিশনের। তাহলে এবার বলেন, যদি অসুস্থ ব্যক্তির গায়ে হাত দেওয়ার সাথে সাথে রোগ ভালো হয়ে যায়, আপনাদের এত হসপিটাল কেন তৈরি করা হয়েছে? বা বিশ্বের ভিতরে বড় বড় যত হসপিটাল আছে সবগুলা তো খ্রিস্টানদের। তাহলে আপনারা কেন খ্রিস্টান হইয়া এই মানুষের গায়ে হাত না দিয়া আপনারা কেন হসপিটাল বানাইতেছেন? প্রশ্ন আসে কিনা ভাই? তাহলে ঈমানের পরীক্ষা কয়টা? কোথায় আছে এটা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। আচ্ছা তাহলে এই 5টা পরীক্ষা যখন আমরা জিজ্ঞাসা করব, তখন তারা কি বলবে? এগুলা তো পারবেই না। না পেরে কি বলবে জানেন? যে ভাই আমগর ঈমান আসলে দুর্বল। আমাদের ঈমান কি? দুর্বল। আমাদের ঈমান হচ্ছে দুর্বল। আমাদের ঈমান খুব বেশি নাই, যার কারণে আমরা পারতেছি না। এটা বলবে কিনা? হ্যাঁ বলেন, এটা বলবে কিনা? ঈমান হচ্ছে দুর্বল, যার কারণে আমরা পারলাম না। তাহলে আমরা তাকে এবার জিজ্ঞাসা করব, ভাই তোমার সরিষা দাঁড়ার পরিমাণ মতো ঈমান আছে কিনা? এতটুকু ঈমান তো থাকার কথা। মিশকাত শরীফের হাদিসের ভিতরে আছে, যার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে সেই ব্যক্তি কখনো
জাহান্নামে প্রবেশ করবে না। অর্থাৎ যাররা পরিমাণ ঈমান থাকলেও তো একজন মুসলমান কি করবে? জান্নাতে প্রবেশ করবে। এখন তুমি নাজাত পাওয়ার আশায়, কি পাওয়ার আশায়? খ্রিস্টানদের কাছ থেকে তুমি শুনছো যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে নাজাত পাওয়া যাবে, পরকালে জান্নাত লাভ করা যাবে। তাহলে এইবার আসো, তোমার তো সরিষা দানার পরিমাণ মতো ঈমান আছে। শিরোনাম দেন অল্প ঈমানের পরীক্ষা। 17 নম্বর অধ্যায় 20 নম্বর পদ। এখন যেহেতু তাদের এক নাম্বার তাদের শর্ত কি ছিল বলেন? ভূত ছাড়াবে। 2 নাম্বার কি ছিল? নতুন ভাষায় কথা বলবে। 3 নাম্বার কি ছিল? হাত দিয়ে সাপ ধরবে। 4 নাম্বার কি ছিল? ছেলেটিকে আমার কাছে আনো। ঈসা সেই ভূতকে ধমক দিল, পরে সে ছেলেটির মধ্যে থেকে বের হয়ে গেল আর ছেলেটি সুস্থ হয়ে গেল। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম কি করছেন? ভূত ছাড়াইছেন। এরপর উম্মতেরা গোপনে ঈসার কাছে এসে বললেন, আমরা কেন সেই ভূতকে ছাড়াইতে পারলাম না? উম্মতদের তো ইমানের একটা পরীক্ষা ছিল, তারা ভূত ছাড়াইতে পারবে। এখন উম্মতেরা ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে যে আমরা কেন ভূত ছাড়াইতে পারলাম না আর আপনি কেন ছাড়াইতে পারলেন, প্রশ্ন করছেন। এখন লেখেন, জবাবে ঈসা বললেন, ঈসা তাদের বললেন, হ্যাঁ মুখস্থ করবেন, লিখবেনও। ঈসা তাদের বললেন, আবার বলেন, তোমাদের অল্প বিশ্বাসের জন্যই তোমরা পারলে না। বলেন, তোমাদের অল্প বিশ্বাসের জন্যই তোমরা পারলে না। তোমাদের অল্প বিশ্বাসের জন্যই তোমরা পারলে না। আবার বলেন, তোমাদের অল্প বিশ্বাসের জন্য তোমরা পারলে না। ঈমানের বাংলা অর্থ কি? বিশ্বাস। তাহলে তোমাদের অল্প বিশ্বাসের জন্যই তোমরা পারলে না। তোমাদের অল্প বিশ্বাসের জন্যই তোমরা পারলে না। আবার বলেন, তোমাদের অল্প বিশ্বাসের জন্য তোমরা পারলে না। আবার বলেন, তোমাদের অল্প বিশ্বাসের জন্য তোমরা পারলে না। আবার বলেন, তোমাদের অল্প বিশ্বাসের জন্য তোমরা পারলে না। আচ্ছা, আমি তোমাদের সত্যিই বলছি, 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 আমি তোমাদের সত্যিই বলছি। আবার বলেন, আমি তোমাদের সত্যিই বলছি। যদি একটা সরিষা দানার মতো বিশ্বাসও তোমাদের থাকে, যদি একটা সরিষা দানা পরিমাণ যদি তোমাদের বিশ্বাস থাকে, যদি একটা সরিষা দানার পরিমাণ মতো বিশ্বাসও তোমাদের থাকে, যদি একটা সরিষা দানা পরিমাণ থাকে। আচ্ছা, আবার বলেন, যদি একটা সরিষা দানা পরিমাণ বিশ্বাস তোমাদের থাকে, যদি একটা সরিষা দানার পরিমাণ মতো বিশ্বাসও তোমাদের থাকে, যদি একটা সরিষা দানা পরিমাণ মতো বিশ্বাসও তোমাদের থাকে। আবার বলেন, যদি একটা সরিষা দানা পরিমাণ বিশ্বাসও তোমাদের থাকে, যদি একটা সরিষা দানার মতো বিশ্বাসও তোমাদের থাকে, যদি একটা সরিষা দানার মতো বিশ্বাস তোমাদের থাকে, তাহলে কি হবে? আচ্ছা, তবে তোমরা এই পাহাড়কে বলবে, তবে তোমরা এই পাহাড়কে বলবে, তবে তোমরা এই পাহাড়কে বলবে, তবে তোমরা এই পাহাড়কে বলবে। আবার বলেন, তবে তোমরা এই পাহাড়কে বলবে। আবার বলেন, তবে তোমরা এই পাহাড়কে বলবে, 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 এখান থেকে সরে যাও, 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 এখান থেকে সরে যাও। আর তাতে ওটা সরে যাবে, আর তাতে ওটা সরে যাবে, আর তাতে ওটা সরে যাবে, আর তাতে ওটা সরে যাবে। তোমাদের পক্ষে কিছুই অসম্ভব হবে না, তোমাদের পক্ষে আর কিছুই অসম্ভব হবে না, তোমাদের পক্ষে আর কিছুই অসম্ভব হবে না, তোমাদের পক্ষে আর কিছুই অসম্ভব হবে না। তাহলে এবার বলেন, ঈমানের কয়টা পরীক্ষা ছিল? 5টা। ওইখানে যেহেতু ফেল মারছে, কি মারছে? ফেল মারছে। এখন তাহলে সরিষা দানার পরিমাণ মতো ঈমান তো একজন খ্রিস্টানের থাকবে, না হয় সে কিভাবে নাজাত পাবে? জান্নাতে যাইতে হইলে সরিষা দানার পরিমাণ মতো ঈমান তাদের থাকা প্রয়োজন। তাহলে বলেন, মথি 17 নম্বর অধ্যায় 20 নম্বর পদ।
আবার বলেন। সবাই একটু মুখস্থ করে নেবেন। মতি 17 নম্বর অধ্যায় 20 নম্বর পদ। আবার বলেন। আবার বলেন। আবার বলেন। আবার বলেন। আবার বলেন। ঈসা তাদের বললেন। আবার বলেন। ঈসা তাদের বললেন। আবার বলেন। আবার বলেন। আবার বলেন। তোমাদের অল্প বিশ্বাসের জন্যই তোমরা পারলে না। তোমাদের অল্প বিশ্বাসের জন্যই তোমরা পারলে না। তোমাদের অল্প বিশ্বাসের জন্যই তোমরা পারলে না। আমি তোমাদের সত্যিই বলছি। আবার বলেন। আবার বলেন। আমি তোমাদের সত্যিই বলছি। আবার বলেন। আবার বলেন। আবার বলেন। যদি একটা সরিষা দানার মতো বিশ্বাসও তোমাদের থাকে, যদি একটা সরিষা দানার মতো বিশ্বাসও তোমাদের থাকে। আবার বলেন। যদি একটা সরিষা দানার মতো বিশ্বাসও তোমাদের থাকে, তবে এই পাহাড়কে বলবে, তবে এই পাহাড়কে বলবে এখান থেকে সরে ওখানে যাও, এখান থেকে সরে ওখানে যাও। আবার বলেন। তবে এই পাহাড়কে বলবে এখান থেকে সরে ওখানে যাও, এখান থেকে সরে ওখানে যাও, এখান থেকে সরে ওখানে যাও। তাতে ওটা সরে যাবে, তাতে ওটা সরে যাবে তোমাদের পক্ষে। আবার বলেন। আবার বলেন। তোমাদের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। তাহলে সরিষা দানার পরিমাণ মতো ইমানের পাওয়ার কি বুঝছেন? যার ভিতরে সরিষা দানার পরিমাণ মতো ইমান থাকবে সে কি করবে? এই পাহাড়কে বলবে পাহাড় এখান থেকে সরে ওখানে যাও, তাতে পাহাড় সরে যাবে। এখন আমরা বলবো ভাই আপনি তো 5টা পরীক্ষায় ফেল করছেন, আপনার তো সরিষা দানার মতো বিশ্বাস আছে নাকি বলেন? এখন তাহলে এই পরীক্ষাটা দেন। এই যে একটা বই আমি আপনার সামনে রাখলাম, আপনাকে পাহাড় সরাইতে হবে না, আপনি মুখের কথায় এই বইটা সরাইয়া দেখান। বলেন এই বইটা মুখের কথায় এখান থেকে সরাইয়া দেখান। যদি আপনি আসলেই খ্রিস্টান হয়ে থাকেন, যদি আপনি আসলেই আল্লাহ তাআলার দেওয়া সঠিক রাস্তায় থেকে থাকেন, এই বইটা আপনি এখান থেকে মুখের কথায় সরাইয়া দেখান। পারবে না? মুখের কথায় কোনো কিছু করতে পারবে না? যদি না পারে ভাই তাহলে আপনি কিসের খ্রিস্টান? আপনি তো তাহলে জান্নাতে যাবেন না। আপনি কি করবেন না? জান্নাতে যাবেন না, আপনি নাজাত পাবেন না। এটা কোথায় আছে ভাই? মথি 17 নম্বর অধ্যায়। আবার বলেন। মথি 17 নম্বর অধ্যায়। আবার বলেন। আবার বলেন। মথি 17 নম্বর অধ্যায় 20 নম্বর পদ। আচ্ছা এবার বলেন তাহলে 5টা ইমানের পরীক্ষায়ও ফেল পড়লো, সরিষা দানার পরিমাণ মতো ইমান তাও ফেল পড়লো, তাহলে তার কি নাজাত পাওয়ার আর কোনো জায়গা আছে? লেখেন ইয়াকুব একটা অধ্যায়, ইয়াকুবের বলেন ইয়াকুব 2 নম্বর অধ্যায় 14 থেকে 17 নম্বর পদ। ইয়াকুব 2 নম্বর অধ্যায় 14 থেকে 17 নম্বর পদ। এটা অনেকটা লম্বা একটা ঘটনা, এটা আপনাদের মুখস্থ করতে হবে না, শুধু এতটুকু মুখস্থ করেন যে ঈমান মৃত, যেই ঈমান পরীক্ষায় পাশ করতে পারে না সেই ঈমান মৃত, যেই ঈমান পরীক্ষায় পাশ করতে পারে না সেই ঈমান কি? মৃত। এখন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ঈসা আলাইহিস সালাম কি বলতেছেন।
আমার ভাইয়েরা, যদি কেউ বলে তার ঈমান আছে কিন্তু কাজে তা না দেখায়, তাতে কি লাভ? সেই ঈমান কি তাকে নাজাত দিতে পারবে? অর্থাৎ কোনো একজন বলতেছে আমি খ্রিস্টান, কিন্তু খ্রিস্টানের 5টা পরীক্ষায়ও সে ফেল পড়লো, তারপর সর্বশেষ সরিষা দানার পরিমাণ মতো ঈমানেও সে কি পড়লো? ফেল পড়লো। এখন ঈসা আলাইহিস সালাম বলতেছে আমার ভাইয়েরা, যদি কেউ বলে তার ঈমান আছে কিন্তু কাজে কর্মে তা না দেখায়, তবে সেই ঈমান কি, তাতে কি লাভ? সেই ঈমান কি তাকে নাজাত দিতে পারে? অর্থাৎ ঈসা আলাইহিস সালাম কি বলছেন? প্রশ্নবোধক কথা ছুড়ে দিচ্ছেন। যেই ব্যক্তি এই পরীক্ষাগুলাই ফেল করলো অথচ বলতেছে আমার ভিতরে ঈমান আছে, কাজে দেখাইতে পারলো না, সেই ঈমান কি তাকে নাজাত দিতে পারবে? ধরে নাও তোমাদের কোনো ভাই কিংবা বোনের ঘরে খাবার নেই, পরবার কোনো কাপড় নেই, এই অবস্থায় যদি তোমাদের কেউ তাকে বলে তোমার ভালো হোক, তুমি খেয়ে পরে বেঁচে থাকো, কিন্তু খাবারের ব্যবস্থাও করলো না, কাপড়ের ব্যবস্থাও করলো না, তাতে তার কি লাভ হবে? কথা কি বুঝতে পারছেন? একজন ব্যক্তি ধরেন যে ভিক্ষুক আপনার কাছে আসলো, যার খাবারের কোনো কিছু নাই, খাবে যে এই পরিমাণ কোনো সম্পদ নাই, গায়ে যে পরবে এই রকম কোনো জামা নাই। এখন আপনি তাকে পরার জন্য কোনো জামা দিলেন না, কোনো খাবার দিলেন না, বরং তাকে দেইখা দোয়া করে দিলেন তোমার ভালো হোক, তুমি খেয়ে পরে বেঁচে থাকো। এই বলার মাধ্যমে কি তার পেটের ক্ষুধা মিটবে? এই বলার মাধ্যমে কি তার কাপড়ের চাহিদা মিটবে? তাহলে কি করতে হবে? তাকে কাপড়ের ব্যবস্থা করে দিতে হবে, তাকে কি করতে হবে? খানার ব্যবস্থা করে দিতে হবে। এটাই বলতেছেন যে ধরে নাও এই অবস্থায় যদি কেউ তোমাদের বলে তোমার ভালো হোক, খেয়ে পরে বেঁচে ভালো থাকো, অথচ তার অভাব মিটাবার কোনো ব্যবস্থাই না করে, তবে তার কি উপকার হবে? ঠিক সেইভাবে যেই ঈমানের সঙ্গে কাজ যুক্ত নয় সেই ঈমান হচ্ছে মৃত। তাহলে যেই ঈমান কাজের দ্বারা প্রকাশ পায় না সেই ঈমান হচ্ছে মৃত। তাহলে ঈসা আলাইহিস সালাম কি বলতেছেন? ইয়াকুব 2 নম্বর অধ্যায় 14 থেকে 17 নম্বর পদ। এখানে ঈসা আলাইহিস সালাম কি বলছেন? যেই ঈমান কাজে কর্মে প্রকাশ পায় না সেই ঈমান হচ্ছে মৃত। এখন এই মৃত ঈমান কি তাকে নাজাত দিতে পারবে? আচ্ছা, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল 2টা। 1 নাম্বার, এই ধর্মটা কারা গ্রহণ করতে পারবে? বলেন কোথায় আছে এটা? মথি 15:24। জবাবে ঈসা বললেন আমাকে কেবল কাদের কাছে পাঠানো হয়েছে? ঈসা আলাইহিস সালাম তার হাওয়ারীদেরকে এই ধর্ম প্রচার করার জন্য বিভিন্ন এলাকায় পাঠাইলেন। তখন কি বলে দিছেন? তোমরা ইহুদি বা সমরীয়দের কোন গ্রামে যেও না, শুধু বনী ইসরাইলের হারানো ভেড়াদের কাছে যেও। এটা কোথায় আছে? মথির 10 নম্বর অধ্যায় 5 নম্বর পদ। তাহলে এই ধর্মটা শুধুমাত্র ইসরায়েল জাতির জন্য, বাংলাদেশের কোনো মানুষ চাইলেও গ্রহণ করতে পারবে না। এখন আমাদের সমাজের ভিতরে যদি কোনো একজন ব্যক্তি খ্রিস্টান ধর্ম প্রচার করতে আসে, তাহলে আমরা তাকে কি বলবো? ভাই এই ধর্মটা আপনি এখানে প্রচার করতে পারবেন না, কারণ আপনার ধর্ম আপনাকে অনুমতি দেয় নাই। 2 নাম্বার, যদি প্রচার করতে যায়, ভাই আপনি আপনার ধর্ম প্রচার করেন কিন্তু কোনো প্রতারণা করেন না। যদি বলে সংবিধান আমাকে কি দিছে? অনুমতি দিছে। সংবিধানের 41 নম্বর ধারার 1-এর কোন অনুচ্ছেদে আছে প্রত্যেক নাগরিক যার যার ধর্ম পালন এবং প্রচার করিতে পারবে। এখন সংবিধান দিছে, আপনি ধর্ম প্রচার করবেন, ভাই আপনি ঠিক আছে আপনি ধর্ম প্রচার করেন, কিন্তু কোনো প্রতারণা করা যাবে না। কি প্রতারণা করতেছে? আমরা প্রতারণার কয়েকটা ধাপ আমরা দেখাইছি। 1 নাম্বার কি ভাই? তাদের ধর্মগ্রন্থের নাম কি? পবিত্র বাইবেল। নাম পরিবর্তন করে কি দিছে? ইনজিল শরীফ। অর্থাৎ মুসলমানদের কিতাবের নাম অনুসরণ করে নাম দিছে কি? ইনজিল শরীফ। 2 নাম্বার লঘু পরিবর্তন। 3 নাম্বার বাংলা অনুবাদ। 4 নাম্বার দ্বিতীয় সংস্করণ। 5 নাম্বার ঈসা আলাইহিস সালামের জীবনী। 6 নাম্বার লেখক আছে। 7 নাম্বার লেখার সময় আছে। 8 নাম্বার প্রথম সিপারা আছে। আচ্ছা, এতগুলা কি করতেছেন আপনি? প্রতারণা করতেছেন। ভাই আপনি ধর্ম প্রচার করেন কিন্তু প্রতারণা করেন না। কথা কি বুঝতে পারছেন? আমরা মোকাবেলা করতে পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, সর্বশেষ আমরা বলবো
যে ভাই আপনার ধর্মগ্রন্থের ভিতরে লেখা আছে হযরত শব্দটির অর্থ হচ্ছে প্রভু। বলেন আপনার ধর্মগ্রন্থে কি লেখা আছে? হযরত শব্দের অর্থ হচ্ছে প্রভু। বাংলাদেশের বাংলা একাডেমির কোন ডিকশনারির ভিতরে, পৃথিবীর কোন ডিকশনারিতে নাই হযরত শব্দের অর্থ প্রভু, কোথাও নাই, একমাত্র এই ইনজিলের ভিতরে আছে। এখন হযরত শব্দের অর্থ যদি প্রভু হয়, আর প্রভু মানে হচ্ছে আমাদের মালিক আল্লাহ, এখন প্রভু হযরত শব্দের অর্থ যদি আল্লাহ হয়, প্রভু হয়, তাহলে আমরা এতগুলা মানুষ আমাদের নামের শুরুতে হযরত মাওলানা, আমাদের নামের শুরুতে হযরত হাফেজ লেখা হয় কিনা? তাহলে আমরাও তো তোমাদের খ্রিস্টানদের প্রভু, তাহলে আমরা বলতেছি তোমার ধর্ম। তাদের ভিতরে দেখা যাবে ইমানের 5টা চিহ্ন থাকবে। 1 নাম্বার তারা ভূত ছাড়াবে, 2 নাম্বার তারা নতুন ভাষায় কথা বলবে, 3 নাম্বার তারা সাপ ধরবে, 4 নাম্বার তারা বিষ খেলে কোনো ক্ষতি হবে না, 5 নাম্বার বলতেছে ভাই আমি নতুন খ্রিস্টান হয়েছি, 15 দিন হইল, এখন আমার পরিপূর্ণ ইমান আমার হয় নাই, এই জন্য আমি পারবো না। বলবো ভাই তোমার জন্য আরো একটা পরীক্ষা আছে। কোথায় আছে? মথি 17 নম্বর অধ্যায় 20 নম্বর পদ। বলেন কোথায় আছে? মথি 17 নম্বর অধ্যায় 20 নম্বর পদ। কি আছে? জবাবে ঈসা বললেন তোমাদের অল্প বিশ্বাসের জন্যই তোমরা পারলে না। আমি সত্যিই বলছি, যদি একটা সরিষা দানার মতো বিশ্বাসও তোমাদের থাকতো, তবে তোমরা এই পাহাড়কে বলবে এই পাহাড় এখান থেকে সরে ওখানে যাও, আর তাতে পাহাড় এখান থেকে সরে ওখানে চলে যাবে। তাহলে ভাই এই যে তোমার সামনে আমি একটা বই রাখলাম, বা এই যে বই না, সামান্য একটা চক বা একটা কলম রাখলাম, তুমি একটু কথার মাধ্যমে এই চকটা একটু সরাইয়া দেখাও বা কলমটা একটু সরাইয়া দেখাও, পারবে? তাহলে যেহেতু তুমি পারলা না, তার মানে তোমার ভিতরে সরিষা দানার পরিমাণ মতো ঈমানও নাই। এখন তাহলে কি করতে হবে? ঈসা আলাইহিস সালাম একটা কথা বলছেন, ইয়াকুব 2 নম্বর অধ্যায় 14 থেকে 17 নম্বর পদ। ইয়াকুব 2 নম্বর অধ্যায় 14 থেকে 17 নম্বর পদ। এখানে ঈসা আলাইহিস সালাম একটা উদাহরণ দিচ্ছেন। ঈসা আলাইহিস সালাম বলছেন, যেই ব্যক্তি বলে আমি ঈমান এনেছি, ঈমানের দাবি করে, কিন্তু কথা কাজে সেটা প্রকাশ করতে পারে না, সেই ঈমানের দ্বারা কি লাভ? সেই ঈমান কি তাকে নাজাত দিতে পারবে? যেই ঈমানের সাথে কথা কাজের কোনো মিল নাই, সেই ঈমান হচ্ছে মৃত। অর্থাৎ একটা মৃত ঈমান আপনাকে কখনো নাজাত দিতে পারবে না। ভাই তার এখন কাজ কি আপনার? এখন আপনার কাজ হচ্ছে এই বাতিল ধর্ম ছেড়ে দেন। এই বাতিল ধর্ম ছেড়ে দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সরল সঠিক রাস্তা আল্লাহর নিকট মনোনীত একমাত্র দ্বীন ইসলামের উপরে আপনি চলে আসেন। দাওয়াত দিতে পারবো কিনা ইনশাআল্লাহ? দাওয়াত দিতে পারবো কিনা ইনশাআল্লাহ? এই ধর্মটা বাতিল ধর্ম হওয়ার কারণ কি বলেন? 1 নাম্বার, আমরা ধর্মের পরিচয়ের ভিতরে পাইছিলাম এটা এমন একটা নৈতিক, ঐতিহাসিক, সার্বজনীন, একশ্বরবাদী সার্বজনীন ধর্ম যা প্রায়শ্চিত্তে বিশ্বাস করে। আচ্ছা, খ্রিস্টান ধর্মের ধর্মীয় আকীদা বিশ্বাস নিয়ে গত সপ্তাহে আলোচনা হয়েছিল। খ্রিস্টান ধর্মরা কয় খোদার উপরে বিশ্বাস করে? তাহলে কি তারা এক খোদায় বিশ্বাসে থাকলো? একশ্বরবাদী হইল না। তারা পিতা পুত্র পবিত্র আত্মা, পিতা পুত্র পবিত্র আত্মা, ফাদার সন হোলি স্পিরিট, ইংরেজিতে ফাদার সন হোলি স্পিরিট, পিতা পুত্র পবিত্র আত্মা, এই 3 খোদার উপর বিশ্বাস করে, ত্রিত্ববাদের উপর বিশ্বাস করে। তার মানে একশ্বরবাদী তারা থাকলো না, সার্বজনীন। সার্বজনীন, সার্বজনীন মানে সকলেই গ্রহণ করতে পারবে। আজকের আলোচনা দ্বারা কি বুঝলেন? তাদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী এই ধর্ম কি সকলেই গ্রহণ করতে পারবে? পারবে না। তাহলে আমরা কি বলছি? নৈতিক, ঐতিহাসিক। ঐতিহাসিক মানে ঈসা আলাইহিস সালামের বিভিন্ন ঐতিহাসিক ঘটনার মাধ্যমে এটা প্রকাশ করতে চাইছে। সময় কম, আজকে জুমার দিন, যদি আমরা ঐতিহাসিক ঘটনাও যদি আমরা দেখতে যাই, এই খ্রিস্টান ধর্মের জনক ঈসা আলাইহিস সালাম না। বলেন খ্রিস্টান ধর্মের জনক কে? ঈসা আলাইহিস সালামের না। সংক্ষেপে একটু বলে দেই, সংক্ষেপে কি করব একটু বলে দেই। সেটা হচ্ছে আপনার প্রেরিত নামক একটা পুস্তক আছে এই ইনজিলের ভিতরে। প্রেরিত পুস্তকের 22 নম্বর অধ্যায়, এটা পড়লে যে কারো সামনে চলে আসবে।
ইহুদি সমাজের ভিতরে শৌল নামে একজন ব্যক্তি ছিল। কি নাম ভাই? এই শৌল কি করত? সে নিজে একজন কট্টরপন্থী ইহুদি ছিল। ঈসা আলাইহিস সালাম যখন এই ধর্মের প্রচার করত, এই শৌল কি করত? যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, ঈসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করত, তাদেরকে সে অত্যাচার করত, ধরে এনে চাবুক মারত, মেরে ফেলতে, হত্যা করত। এবং যারা হিজরত করে অন্য দেশে চলে গেছে, সেই অন্য দেশের রাজা বাদশাদের কাছে এই শৌল নামক ব্যক্তি চিঠি লিখত। কি করতো ভাই? চিঠি লিখতো, যেন ওই ব্যক্তিকে বন্দী হিসাবে ফেরত দেওয়া হয়। তাকে ধরে নিয়ে এসে এখানে কি করতো? তারা অত্যাচার করত। তো এইরকম এক সময় সে একটা রাজ্যে যাইতেছিল, জেরুজালেমে যাইতেছিল। যাওয়ার মাঝখানে এই শৌল যখন দেখলো যে আমি অত্যাচার করলাম, কষ্ট দিলাম, মারলাম, বন্দীদেরকে অন্য দেশ থেকে দৈরা নিয়ে এসেও হত্যা করলাম, তারপরেও এই ধর্মের প্রচার আমি ঠেকাইতে পারতেছি না, তাহলে এখন কি করা যায়? এখন এই ধর্মের প্রচার করার জন্য, নষ্ট করার জন্য, এই ধর্মকে কুলুষিত করার জন্য আমাকে প্রতারণার আশ্রয় নিতে হবে। সে একটা প্রতারণার আশ্রয় নিল। সে হঠাৎ করে দাবি করলো আমি খ্রিস্টান। কি দাবি করলো? আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করছি। কিভাবে দাবি করলো? সে একবার জেরুজালেম যাচ্ছে, তার কয়েকজন সাথী সঙ্গীকে নিয়ে কিছু মানুষদেরকে অন্য একটা এলাকা থেকে বন্দি করে নিয়ে এসে মেরে ফেলবে। তার মুখের কথা প্রেরিত 22 নম্বর অধ্যায়ের ভিতরে। সে যাচ্ছে, রাস্তার মাঝখানে হঠাৎ করে দেখতে পাইল একটা আলো এসে পড়লো। সে আলোর ভিতরে সে আলো দেখার পরে তার চোখ দুইটা অন্ধ হয়ে গেল। এবং তার সাথে যারা ছিল তারা কেউ আর কানেও শোনে নাই, শুধুমাত্র আলোটা দেখছে। ওই আসার পরে ওই শৌলকে বলতেছে, প্রভু প্রভু আপনি কে? ওই আলোর ভিতর থেকে ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আমি নাসরাত গ্রামের সেই ঈসা মসিহ যাকে তুমি অনেক কষ্ট দিছ। তখন ওই শৌল বলতেছে, প্রভু তাহলে এখন আমি কি করব? সে বলতেছে, ঈসা আলাইহিস সালাম তাকে বলতেছে, ওই আলোর ভিতর থেকে একটা গুজব ছড়াইছে আর কি, একটা কল্প কাহিনী বানাইছে। ঈসা আলাইহিস সালাম সেই আলোর ভিতর থেকে কি বলছে, যাও আমি খেলাফত দিলাম, তুমি দূরে ইহুদিদের কাছে গিয়ে এই ধর্মের প্রচার করো। এই যে বর্তমানে আমাদের এলাকার ভিতরে ধর্ম প্রচার করতে আসতেছে কি হিসাবে? ওই শৌলের নাম অনুযায়ী, ঈসা আলাইহিস সালামের নাম অনুযায়ী না। তুমি যাও, দূরে গিয়ে তুমি এই ধর্মের প্রচার করবা। তারপরে ওই শৌল কি করলো? নিজের নাম পরিবর্তন করে নাম রাখলো পৌল। এই জন্য সেন্ট পৌল দেখবেন বিভিন্ন গির্জার ভিতরে নাম লেখা থাকে। এই সেন্ট পৌল, যেই ব্যক্তি ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে থাকা অবস্থায় তার উপর অত্যাচার করত, ঈসা আলাইহিস সালাম কি করত? যারা তার সঙ্গী সাথী ছিল তাদের উপর অত্যাচার করত, যারা হিজরত করে চলে যাইত তাদের উপর নির্যাতন করত। ওই লোক এই ধর্মের ভিতরে যখন কোনো পরিবর্তন আনতে পারে নাই, এই ধর্মকে থামাইতে পারে নাই, তখন এই শৌল নিজের নাম পরিবর্তন করে পৌল রেখে একটা কল্প কাহিনী বানিয়ে খ্রিস্টান সমাজের ভিতরে গিয়ে সে কি করলো? ঘোষণা করলো, আমি আজকে দিকে খ্রিস্টান হয়ে গেছি, রাস্তায় আমার সাথে হযরত ঈসা আলাইহিস সালামের দেখা হয়েছে, আর ঈসা আলাইহিস সালাম আমাকে এই ধর্ম প্রচার করার জন্য বলছে। এইটা ঈসা আলাইহিস সালামের হাওয়ারিরা মানতে পারেন নাই। এই জন্য বিশাল আরো লম্বা কাহিনী আছে। এই জন্য ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমি শুধুমাত্র বনি ইসরাইল জাতির কাছে আসছি। আর পৌল এই ধর্মটাকে পরিবর্তন করার জন্য, এই ধর্মটাকে নষ্ট করার জন্য বলল কি, এই ধর্ম সকলের জন্য, এই ধর্মের প্রচার আমি সকলের কাছে বলবো। যেই রকম আপনাদের কাছে একটা বলি, এখানে হালাল এবং হারাম নিয়ে এই কিতাবের ভিতরে কিছু লেখা আছে। ঈসা আলাইহিস সালাম বলছেন, তোমরা গলা টিপে হত্যা করা পশুর মাংস খেও না, মূর্তির কাছে উৎসর্গ করা খাবার খেও না, রক্ত খেও না, কোনো রকম জেনা ব্যভিচার করো না। এটা একটা আদেশ। আর এই পৌল এই ধর্ম গ্রহণ করার পরে কি করছেন? এই ধর্মটার ভিতরে পরিবর্তন আনছেন। এই পৌল 1 তিমথিও 4 নম্বরে 1 তিমথিও 4:14 এখানে বলতেছেন, আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা জিনিসই ভালো, তাই কোনো জিনিসকে হারাম মনে করে বাদ দেওয়া উচিত নয়। বলেন, ঈসা আলাইহিস সালাম বলছেন তোমরা গলা টিপা হত্যা করা পশুর মাংস খায়ও না, জেনা করো না, মূর্তির সামনে উৎসর্গ করা খাবার খায়ও না। আর সেন্ট পৌল বলতেছে আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা জিনিসই ভালো, তাই কোনো জিনিসকে হারাম মনে করে বাদ দেওয়া উচিত নয়। এই বইটার ভিতরে কয়টা পুস্তক আছে ভাই? 27টা পুস্তক। কয়টা পুস্তক আছে? 27টা পুস্তক। এই 27টা পুস্তকের লেখককে দাঁড়ান দেখাই। মথির লেখক হযরত মথি, তারপরে মার্কের লেখক হযরত মার্ক, তারপরে লুকের লেখক লুক, ইউহান্নার লেখক ইউহান্না, প্রেরিতর লেখক হচ্ছে হযরত লুক।
তারপরে এই পরে যতগুলা পত্র আছে, যতগুলা পুস্তক আছে 294 নাম্বার পৃষ্ঠা থেকে, কত নাম্বার ভাই? 294 নাম্বার পৃষ্ঠা থেকে আমি দেখাচ্ছি। দেখেন, ষষ্ঠ সিপারা রোমিও, লেখককে হযরত পৌল। ষষ্ঠ সিপারা লেখককে হযরত পৌল। রোমিওর পরে আছে করন্থীয়। যদি আমরা করন্থীয়তে যাই, দেখাই, করন্থীয় এর লেখককে হযরত পৌল। এরপরে যদি আসেন 2 করন্থীয়, এটার লেখক হযরত পৌল। এই যে এটার লেখক হচ্ছে হযরত পৌল। তারপরে দেখেন এই আরেকটা বের করছে ইফিসীয়, এটার লেখক হযরত পৌল। তারপরে ধরেন যে আরেকটা বের করলাম ফিলিপিও, এটার লেখক হযরত পৌল। তারপরে ধরেন যে আরেকটা বের করলাম কলসীয়, এটার লেখক হচ্ছে হযরত পৌল। তারপরে ধরেন যে আরো যদি বের করি, থিসলনিকীয়, এটার লেখক হচ্ছে হযরত পৌল। তারপরে দেখেন এটার লেখক হচ্ছে হযরত পৌল। অর্থাৎ গোটা এই কিতাবটাই লেখাই হচ্ছে পৌলের। যেই পৌল খ্রিস্টান ধর্মকে দবায় রাখার জন্য, নষ্ট করার জন্য প্রথমে সরাসরি শক্তি প্রয়োগ করছে। যখন দেখছে যে না, শক্তির মাধ্যমেও পারতেছি না, তখন কি করছে? প্রতারণার আশ্রয় নিছে। হঠাৎ করে বলছে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করছি, আর এই গ্রহণ করার কথা বলে এই ইনজিলটা সে নিজে তৈরি করছে। কি করছে ভাই? ইনজিলটা সে নিজে তৈরি করছে। তাহলে বলেন এই ইনজিলটা কিভাবে ঈসা আলাইহিস সালামের দেওয়া ইনজিল? তাহলে এতগুলা যে প্রতারণা করতেছে, এই প্রতারণাগুলো আমরা ধরতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সর্বশেষ আরেকটা আলোচনা করেই শেষ করে দেবো ইনশাআল্লাহ জুমার দিন। আমরা পড়ছিলাম নৈতিক, ঐতিহাসিক। ঐতিহাসিকের ইতিহাসের ভিতরে ভুল আছে কিনা ভাই? আছে। ঐতিহাসিক, নৈতিকের পরে ঐতিহাসিক। একেশ্বরবাদী, একেশ্বর নাই। সার্বজনীন ধর্ম এটা না। তারপর পাপ মোচনে বিশ্বাস করে। খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী গত সপ্তাহে আলোচনা হওয়ার কথা, আদম আলাইহিস সালাম তাদের বিশ্বাস অনুযায়ী পূর্বে বই দেখাইছিলাম, আদম আলাইহিস সালাম কি করছেন? পাপ করছেন। নবীদেরকেও তারা পাপী বলছেন, বলছে কিনা ভাই? এই যে নবীদেরকেও পাপী বলল, এখন এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পুত্র ঈসা আলাইহিস সালামকে মানুষের রূপ ধারণ করে দুনিয়ার ভিতরে পাঠাইছেন। এটা হচ্ছে খ্রিস্টানদের বিশ্বাস। অর্থাৎ আদম আলাইহিস সালাম পাপ করছেন, এই পাপ করার কারণে বংশগতভাবে, জন্মগতভাবে আমরা সকলেই পাপী। কথা কি বুঝতে পারলেন? এটা হচ্ছে কার কথা? খ্রিস্টানদের কথা। এখন এই বইটার ভিতরে আছে হেস্কিল, কত নম্বর অধ্যায় বলেন? হেস্কিল একটা কিতাবের ভিতরে আছে 20 নম্বর অধ্যায়ের 18 নম্বর পদের ভিতরে আছে হেস্কিলের। কি আছে ভাই? যে ছেলের গুনাহের জন্য শুধুমাত্র ছেলেই শাস্তি পাবে, একজনের গুনাহের জন্য অন্যজন শাস্তি পাবে না। কথা কি বুঝতে পারলেন? হেস্কিল 18 নম্বর অধ্যায় 20 নম্বর পদ বলেন কার জন্য? শুরুতে আগে দেখাই হেস্কিল 18 নম্বর অধ্যায় 20 নম্বর পদ। যে হেস্কেল অথবা হেস্কিল একই কথা। 18 নম্বর অধ্যায় 20 নম্বর পদ। এই যে গুনাহ করবে সেই মরবে। ছেলে বাবার গুনাহে দোষের জন্য শাস্তি পাবে না, আর বাবাও ছেলের দোষের জন্য শাস্তি পাবে না। কথা কি বুঝতে পারলেন? তাহলে যে গুনাহ করবে সেই গুনাহগার থাকবে, অন্য কেউ গুনাহগার হবে না। তাহলে খ্রিস্টানরা যে এখানে বলতেছে আদম আলাইহিস সালামের গুনাহের কারণে আমরা সকলেই গুনাহগার হয়ে গেছি, কথা কি সত্য না মিথ্যা? মিথ্যা। এরপরে আসেন দ্বিতীয় বিবরণ। কি আছে ভাই? দ্বিতীয় বিবরণে যদি আমরা দেখি, এখানে দ্বিতীয় বিবরণের 24 নম্বর পদ, 24 নম্বর পদের 16 নম্বর। এখানে দেখেন কি আছে? ছেলে মেয়েদের গুনাহের জন্য বাবাকে কিংবা বাবার গুনাহের জন্য ছেলে মেয়েদের হত্যা করা চলবে না, প্রত্যেককেই তার নিজের গুনাহের জন্য মরতে হবে। এর মানে কি বুঝতে পারেন একজনের গুনাহের কারণে আরেকজনকে শাস্তি দেওয়া হবে? তাহলে আদম আলাইহিস সালামও কোনো গুনাহ করেন নাই, আমরাও কোনো গুনাহগার না। অর্থাৎ আদি পাপ বলতে কোনো কিছুই নাই।
অর্থাৎ পাপ মোচনের বিশ্বাসের কোনো ভ্যালু নাই। এরপরে আসেন এখন যে বিষয়টা আলোচনা, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম যেই কিতাবটা নিয়ে আসেন, এই কিতাবের ভিতরে কি নবীদের নামে কি খারাপ কথা থাকতে পারে? এর পূর্বে দেখানো হয়েছিল নৈতিকতা বলতে এই কিতাবের ভিতরে নাই। হযরত লূত আলাইহিস সালামের সম্পর্কে কি বলা আছে? হ্যাঁ, লূত আলাইহিস সালাম তার মেয়েদের সাথে জিনা করছে। নূহ আলাইহিস সালাম সম্পর্কে কি বলা আছে? হ্যাঁ, উলঙ্গ হয়ে মাতাল হয়ে পড়েছিল। তারপরে শামাউন নবীর কথা বলা আছে, সে একদিন বেশ্যার কাছে গেছে, নাউজুবিল্লাহ। তারপরে এই কিতাবের ভিতরে আশ্চর্যজনক আরো একটা কথা আছে, কথা কি বুঝতে পারছেন? বলেন, দুনিয়ার কোনো মানুষ আল্লাহ তাআলার সাথে কি যুদ্ধ করতে পারবে? না। পারবে না। এইখানে আদি পুস্তক দেখেন, আপনাদেরকে একটা দেখাই। আদি পুস্তক 32 নম্বর অধ্যায়। কত নম্বর অধ্যায়? 22 থেকে 30 নম্বর পদ যদি একটু পড়ি, দেখেন এখানে কি বলছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তাতে ইয়াকুব একজন লোক এসে বুড়ো না হওয়া পর্যন্ত তার সঙ্গে কুস্তি করলেন ইয়াকুব আলাইহিস সালামের সাথে। সেই লোকটি যখন দেখলেন যে তিনি ইয়াকুবকে হারাতে পারছেন না, অর্থাৎ যে লোকটা এসে যুদ্ধ করতেছে সে কি করতে পারতেছে না, ইয়াকুবকে হারাইতে পারতেছে না, তখন কুস্তি চলবার সময় তিনি ইয়াকুবের রানের জোড়ায় আঘাত করলেন। ইয়াকুব আলাইহিস সালামের রানের মাঝখানে কি করছেন? আঘাত করছেন, আর তাতে রানের হাড় ঠিক জায়গা থেকে সরে গেল। তখন সেই লোকটি বললেন, বোর হয়ে গেছে, এবার আমাকে ছেড়ে দাও। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের সাথে কুস্তিতে না পেরে সে বলতেছে কি, আমাকে ছাইরা দাও, আমি প্রাণে বাঁচি। ইয়াকুব বললেন, আমাকে দোয়া না করা পর্যন্ত আমি আপনাকে ছাড়ব না। লোকটি বললেন, তোমার নাম কি? তিনি বললেন, ইয়াকুব, আমার নাম ইয়াকুব। লোকটি বললেন, তুমি আল্লাহ ও মানুষের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছ, এই জন্য তোমার নাম আর ইয়াকুব থাকবে না, তোমার নাম হবে ইসরাইল, যার মানে যিনি আল্লাহর সঙ্গে যুদ্ধ করেন। একজন মানুষ কি করছে? ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সারা রাত যুদ্ধ কইরা জয় লাভ করছে। এটা আছে কোথায়? এই কিতাবুল মুকাদ্দাস বা পবিত্র বাইবেলের আদি পুস্তক বা পয়দায়েশের 32 নম্বর অধ্যায়ের 30 থেকে 38 নম্বর পদের ভিতরে আছে। তাহলে এইবার বলেন, এই ধর্মটা কেমন ধর্ম? এই ধর্ম আল্লাহ তাআলার সম্পর্কে মিথ্যা অপবাদ দিল যে আল্লাহ তাআলা দুর্বল। এই ধর্মটা নবীদের সম্পর্কে মিথ্যা অপবাদ দিল যে নবীরা পাপী। এই ধর্মটা নবীদের সম্পর্কে মিথ্যা তহমত দিল, নবীরা তার মেয়ের সাথে জিনা করছেন, নবীরা বেশ্যার কাছে গেছেন, বিভিন্ন তহমত দিল। এই ধর্ম পরিচয়ের দিক থেকে কোনোভাবেই ঠিক নাই। তাহলে এই ধর্মটা যদি আমাদের সমাজে কেউ গ্রহণ করে, সে কি জান্নাতে যাবে? বা এই ধর্মটা যদি কেউ প্রচার করতে আসে, প্রচার করতে দেওয়া যাবে? দেওয়া যাবে না। এটা কোনো বাড়াবাড়ি না, কোনো সারাসারিও না, কোনো জোরাজোরিও না, বরং তাদের ধর্মই বলতেছে এই ধর্ম কোনোভাবেই চলবে না। বাংলাদেশের জন্য এই ধর্ম কোনোভাবেই কি করবে না? চলবে না। তাহলে আজকে আমরা পড়লাম এই বাইবেলের কি অসারতা। এই বাইবেলের কি পড়ছি আমরা? অসারতা। তারা কি পরিমাণ প্রতারণা করছে, প্রতারণাটা আমাদের সামনে চলে আসছে। দ্বিতীয় নাম্বার, এতগুলা প্রতারণা করছে এবং তাদের ধর্মও বলতেছে এই ধর্মটা তারা আমাদের সমাজে কি করতে পারবে না ভাই? প্রচার করতে পারবে না। 3 নাম্বার আমরা পড়ছি কি? ইমানের পরীক্ষা, যে ভাই আপনি যদি প্রকৃত খ্রিস্টান হন 5টা ইমানের পরীক্ষা দেন। যদি এই 5টা ইমানের পরীক্ষাও ফেল মারেন তাহলে কি করবেন? সরিষা দানার পরিমাণ মতো ইমানের পরীক্ষা দেন। তাও যদি ফেল মারেন কি করবেন? তাহলে আপনার ইমান মৃত। ঈসা আলাইহিস সালাম কি বলছেন? ইয়াকুব 2 নম্বর অধ্যায় 14 নম্বর পদে আছে কি? আপনার ইমান হচ্ছে কি? মৃত। মৃত আপনার ইমান। এই ইমান আপনাকে নাজাত দিতে পারবে না। তাহলে মনে থাকবে তো ভাই? ইনশাআল্লাহ। ফায়দা হয়েছে আজকে ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেক সপ্তাহে আসবেন ইনশাআল্লাহ। আমরা আগামী সপ্তাহ থেকে আরো নতুন নতুন বিষয়গুলো আমরা নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।